আজকে আমাদের ক্লাস হলো পার্টনারশিপ, বাংলা হচ্ছে অংশীদারিত্ব। খুব ভালো চ্যাপ্টার, সহজ অঙ্ক, ঠিক আছে, কঠিন কিছু নেই। একটু বুঝতে অসুবিধা হয় যে জায়গাগুলো, সেগুলো সেই কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই, তারপর অঙ্কে চলে যাব। প্রথমত দেখো, ব্যবসা করতে গেলে আমাদের কি লাগে সেটাকে ভালো করে জানতে হবে। ব্যবসা করতে লাগে শুধু টাকা নয়, টাকার সাথে সময়ও দিতে হবে, তাই না? শুধু টাকা দিয়ে যদি মনে করে যে ব্যবসা করব, তাহলে তার বিভাগ বন্টনটা ঠিকঠাক হবে না, অর্থাৎ লাভ ক্ষতিটা হিসেব করা যাবে না। প্রথমে আমি একটুখানি তোমাদের বেসিক জিনিসগুলো বোঝাই। ধরো ABC তিনজন ব্যবসাদার আছে, তিনজনের একটা প্রিন্সিপাল দিতে হবে। ধরো P1, P2 আর P3 টাকা দিতে হবে, ঠিক আছে? এটা তো প্রফিট যদি দিই তাহলে আমি মানি ধরে করি। ধরো প্রত্যেকে একটা মানি দেবে, প্রত্যেকের মানি হচ্ছে এইটা, যে A দিল M1 টাকা, B দিল M2 টাকা, C দিল M3 টাকা। এবার যদি বলে যে এদের প্রফিটটা কীরকমভাবে হবে, দেখা গেল যে আমি চাইছি যে A কত টাকা লাভ পেয়েছে, B কত, P1, P2 আর P3। তাহলে যদি এই যে টাকাটা ইনভেস্ট করছে এর সাথে সময়টা সমান থাকে প্রত্যেকের, মানে দেখা গেল প্রত্যেকেই 1 বছর করে ব্যবসায় ছিল, ঠিক আছে, তাহলে কিন্তু প্রফিটটা এটাই, যে যে যেমনভাবে টাকা দেবে সে তেমনভাবে কী পাবে, প্রফিট পাবে। অর্থাৎ ইনভেস্ট যা হবে তার অনুযায়ী কিন্তু সেই রেশিওতে তার কী চলে আসবে, প্রফিট চলে আসবে, ঠিক আছে? মানে বলতে চাইছি, যদি P 40 টাকা দেয়, P1 এ 60 টাকা দেয়, তাহলে এ যদি 80 টাকা দেয়, তাদের লভ্যাংশের অনুপাতও কিন্তু এইটাই। এবার এটাকে তুমি অনুপাত আছে বলে ছোট করতে পারো, ঠিক আছে? কখন হবে, যখন সকলের সময়টা সমান হবে, ঠিক আছে? ধরো প্রত্যেকে 1 বছর করে রইলো, তাহলে এই অনুপাতে কিন্তু টাকা ভাগ পাবে। মানে ধরো আমি কেটে দিয়ে ছোট করতে পারি, এটা 2 টাকা পাবে, 3 টাকা পাবে, আর কত পাবে, 4 টাকা পাবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি বললাম, যে যদি আমার কাছে টাইম সমান থাকে সকলের ক্ষেত্রে, তাহলে যে টাকাটা তারা ইনভেস্ট করছে সেই অনুপাতেই তারা কী পাবে, প্রফিট পাবে। সেই জন্য আমরা কি করি, যে P1, P2 আর P3 এই তিনটে বের করার প্রথম যে সূত্র পাই সেটা হচ্ছে M1 এর সাথে T1, M2 এর সাথে T2 আর M3 এর সাথে T3। এখন প্রত্যেকের যদি এটা 12, এটা 12, এটা 12 মাস হয়, তাহলে এটা লেখারও প্রয়োজন নেই, কিন্তু আছে কি না বলো, আছে তো? যদি দেখা গেল 3 মাস আছে, 5 মাস, 8 মাস, তাহলে কি লাগবে না লাগবে না, লাগবে তো? তাহলে প্রফিট তুলতে গেলে প্রথমত লাগতে হবে মানির সাথে টাইম লাগবে। কি লাগবে? যে যেমন টাকা দেবে তার সাথে কতটা সময় দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে লভ্যাংশ কত পাবে। দেখা গেল যে রাম আর শ্যাম 2 বন্ধু, রাম একটি ব্যবসায় 5,000 টাকা দিল, মানে 5 টাকা দিল ধরে নাও, আর শ্যাম দিল 8,000 টাকা। এবার আমরা ভাবছি যে টাকা বেশি দিচ্ছে সে লভ্যাংশ বেশি পাবে, না পাবে না? যে টাকা বেশি দিচ্ছে সে কি? কিন্তু যদি আমি মনে করি যে রামের টাকাটা 8 মাস খাটাবো আর শ্যামের টাকাটা 5 মাস খাটাবো, তাহলে তুমি দেখো যে দুজনের ক্ষেত্রে লভ্যাংশ কিন্তু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কেন সমান হলো? কারণ একজন টাকা কম দিয়ে ব্যবসায় সময়টা বেশি দিয়েছে, আর একজন টাকা বেশি দিয়ে ব্যবসার সময়টা কম দিয়েছে, সেই জন্যই দুজনের টাকাটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে ব্যবসায় লভ্যাংশ তোলার ক্ষেত্রে শুধু কি টাকার অবদান রয়েছে? কার অবদান আছে? সময়েরও অবদান রয়েছে, তাই তো? তাহলে সময় যে যেমনভাবে দেবে সেই অনুপাতে তার টাকাটা তত গুণ পরিমাণ খাটে এবং সেইভাবে তারা লভ্যাংশ তোলে। তাহলে আমরা ফার্স্ট 1 নম্বর যে সূত্র পেলাম, যদি প্রফিট তুলতে যাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে টাকার সাথে কার গুণ, সময়ের গুণ। প্রফিট সবসময় ওপরে থাকবে গো, কি ভুল করলাম। ঠিক আছে, প্রফিটটা কোথায় এলো? ও নিচে, এটা M3 না, এটা M2 আর এটা কি M3। আচ্ছা দেখি, মানে ইনভেস্টটা ঠিক আছে, কোন ইনভেস্ট?
এইটা ঠিক আছে, এটাই সূত্র ভুল নেই। এটা সবসময় ইনভেস্ট বাই কি আসবে, প্রফিট আসবে। প্রথমেই দেখো দেওয়া আছে যে কোনো ব্যবসাতে এবিসি এর লাভের অনুপাত দেওয়া আছে কত, 6, 12, 25। মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে, এটা মূলধন চাইছে, এম চাইছে, মানি চাইছে। আচ্ছা কি দিয়েছি, মূলধন অনুপাত আছে তাই তো, তাহলে প্রফিট বাই টাইম, প্রফিট বাই টাইম আর প্রফিট বাই টাইম নাকি। প্রফিট কত আছে বলো, লাভের অনুপাত হচ্ছে 6, 12 আর কত 25, 25 তো। আর সময়ের অনুপাত কত আছে, 3, 4, 5। তাহলে সহজেই চলে আসবে, কত আসবে 2, 3 আর কত 5। সহজেই অ্যান্সারটা চলে এলো। আমরা যদি প্রফিটের রেশিওটা চাই, অর্থাৎ 1 নম্বর সূত্রে যদি আমি P1 অর্থাৎ পি এর মানগুলো চাই, তাহলে মানির সাথে টাকা, মানির সাথে টাকা, মানির সাথে টাকা, ঠিক আছে। এখন যদি আমরা মানি চাই তাহলে প্রফিট রেখে দিয়ে টাইম দিয়ে ভাগ, আর যদি টাইম চাই প্রফিট রেখে দিয়ে মানি দিয়ে ভাগ, ঠিক আছে। যাক প্রথমটা একটুখানি তোমাদের একটু গণ্ডগোল হলো। তাহলে কোনো ব্যবসাতে এবিসি লাভের অনুপাত আছে 6:12:25 লাভ, এটা মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত 3, 4, 5। তাহলে 3, 4, 5 দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাদের মূলধনের অনুপাতটা দাঁড়িয়ে গেল 2, 3 কত 5, ঠিক আছে। চলো নেক্সট কি দেওয়া আছে, কোনো ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, কি দেওয়া আছে, মূলধনের অনুপাত, এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশ অনুপাত কত, 5, 3, 1। তাহলে সময়ের অনুপাত চেয়েছে, কী চেয়েছে, সময়। তাহলে সময় যদি চায় তাহলে আমাদের পি বাই কী হবে, এম, তাই তো, পি বাই এম। এবার 2, 1 যেগুলো থাকে আমি প্রথম লিখে দিচ্ছি একটু, এটা 1, এটা 2, এটা কি 3, হলো বেশ। এবার বলে দিয়েছে যে মূলধনের অনুপাতটা নিচে যাচ্ছে, তাহলে লভ্যাংশ ওপরে, তাহলে ওপরে 5, নিচে 5 তো না, নয়। এটা যদি 5 লিখি, এটাও কত, তারপর উপর কত যাবে, নিচে 6, আর উপরে কত যাবে 1, নিচে 8, ঠিক আছে। চলো তাহলে কি হলো, এটা 1 হলো, বা 1/1 তো, এটা কত, এটা কত 1/, আর এটা 1/, কত 8। এলসিএম করবো, এলসিএম কত দাঁড়াবে, 8 দাঁড়াবে নাকি, এলসিএম কত দাঁড়াবে 8, এটা 8, এটা 8, এটা কত, এটা যদি 8 হয় কত 8, এটা 8 হলে, আর এটা 8 হলে, তাহলে 8, 4, 1 আছে, ঠিক আছে, 8, 4, 1। তাহলে এইভাবে আমরা কিন্তু সূত্রর সাহায্যে করতে পারবো। খেয়াল রাখতে হবে প্রথমে যে আমাদের বের করতে দিয়েছে কিন্তু কি, টাইম, কি বের করতে দিয়েছে, টাইম। নেক্সট টাকার অঙ্কে চলে এলাম। প্রথম যে বিষয়টা মনে করিয়ে দেবো সেটা হচ্ছে অংশীদারিত্বের অঙ্কে টাকার যে শূন্যগুলো থাকবে সেগুলো সমানভাবে সবার ক্ষেত্রে কাটা যায়। তুমি দেখে নেবে সমানভাবে আছে কি না। যদি না থাকে, ধরো দেখা গেলো এক জায়গায় 3টে শূন্য আছে, এক জায়গায় 2টো আছে, তুমি তাহলে দুটোই কাটবে সমান করে, না কাটতে পারবো না। এক জায়গায় 5,000 আছে, এক জায়গায় 2,500 আছে, 5,000-এ 3টে শূন্য, 2,500-এ 2টো শূন্য, তাহলে আমি 2টো শূন্য কাটবো, 25 রাখবো, আর ওটা 50 রাখবো, তখন ওটা 3টে শূন্য কাটবো না। যেমন এখানে দেখো বলেছে যে এবিসি একটি ব্যবসায় 10,000 টাকা, 20,000 টাকা, 3,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে ব্যবসাতে 12,000 টাকা লাভ হলে সি কত পাবে, ঠিক। তাহলে দেখো আমি তো বলতে পারি 1, 2, 3, 4 এই টাকা শূন্যগুলো কেটে দিতে পারি না। তাহলে এ 1 টাকা, বি 2 টাকা, আর সি ক টাকা দিয়েছে, আচ্ছা এ 1 টাকা, বি 2 টাকা, আর সি 3টা। এই অনুপাতই তারা প্রফিট পাবে কিনা বলো, পাবে তো প্রফিট। তাহলে মোট ক টাকা লাভ হলো বলো, মোট হচ্ছে 6, 6 মানে কত হাজার, 12,000। তাহলে 1 মানে কত, 2,000। কার চেয়েছে, সি, সি কত আছে 3, ঠিক তো। এর থেকে সহজ অঙ্ক আর হয় না, এর থেকে সহজ অঙ্ক আর হয় না। মানে স্যার সহজ অঙ্ক ছিল না, কঠিন ছিল কেউ যদি বলে, তা এই অঙ্কের যদি বলে যে না এগুলো পারিনি, তাহলে না পরীক্ষা দেওয়াই ভালো, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। একদম পাতি সহজ অঙ্ক। চলো, এবিসি যথাক্রমে 2700 টাকা, 8,100 টাকা, 7,200 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, বছরের শেষে বি এর 3,600 টাকা লাভ হলে, বের কত, 3,600 টাকা, মোট লাভ কত, কি বলেছে, মোট লাভ। এটা কিন্তু একজনের লাভ বলে দিয়েছে, কার লাভ, আচ্ছা বি লাভ কীভাবে পেয়েছে, বি যেভাবে টাকা দিয়েছে সেভাবেই তো, প্রত্যেকের লাভের
প্রাপ্ত টাকার পরিমাণটা হচ্ছে যেভাবে ইনভেস্ট হয়েছে সেভাবে আসবে। তাহলে আমি বলতে পারি এখানে দেখো তো, প্রত্যেকের শূন্য কেটে দিলে এ 27 টাকা, বি 81 টাকা দিয়েছে। কত দিয়েছে? এ 27 টাকা, বি কত? 81 টাকা, 80 কত? 72 টাকা। এটা ইনভেস্ট কিনা বলো? তাহলে বলতে পারি এ 3 টাকা, বি 9 টাকা, আর সি 8 টাকা। ইনভেস্ট। এইভাবেই প্রফিট তো, যেমন ইনভেস্ট তেমন প্রফিট। তাহলে এখান থেকেই বুঝে যাচ্ছি যে বি দিয়েছে কত? 9 টাকা প্রফিট পেয়েছে। তো এই 9 টাকা প্রফিট মানে কত? 2400, 3600। ঠিক। তাহলে যদি বলে মোট প্রফিট কত, এই কটা যোগ তো, এই কটা যোগ কত? 20। 20 দিয়ে গুণ, 9 দিয়ে কত? 4, 4 দুগুণে 8, তাহলে হয়ে গেল 8000 টাকা। ঠিক। একদম সহজ অঙ্ক নিয়ে আজকের প্রথম সেট। আর একটা সেটটা হবেই অবশ্যই। আজকে 15টা মতো অঙ্ক রয়েছে। তো প্রথম দিকটা এইরকম কিছু অঙ্ক, এগুলো সহজ অঙ্ক, এগুলো পরীক্ষা আসতেই পারে। এর থেকে টাফ অঙ্ক অবশ্যই আসবো, অঙ্কয় টাফ নেই বলছি না, কিন্তু এগুলো জলের মতো তোমরা করতে পারবে। আর এগুলোকে প্রথমে বেশি করে ধাতস্থ হও, নাহলে কিন্তু পরেরগুলোকে আরও গুলিয়ে যেতে পারে। চলো এবার দেখো, মাসগুলো আলাদা করেছে। যখনই মাস আলাদা থাকবে প্রত্যেকের ইনভেস্টে, মনে রাখবে টাকার অঙ্কের সাথে মাসের অঙ্ক কী হবে? গুণ হবেই। না হবে না? M1 × T1 তো প্রফিট পেতে গেলে মানির সাথে টাইমের গুণ করতেই হবে। তা বলছি ABC একটি ব্যবসায় 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য, আর 1000 টাকা 6 মাসের জন্য কি করে? বিনিয়োগ করে। ব্যবসা শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা? তাহলে প্রথমে দেখো এ 12 টাকা দিয়েছে কি না? ঠিক তো? দেখো আমি শূন্যগুলোকে অ্যাভয়েড করছি। ঠিক। ক মাস? 4 মাস। বি 14 টাকা 5 মাস। সি 10 টাকা। সবাই ঠিক? গুণ করার পরে কাটতে পারো বা আগে কেটে নিতেও পারো, যদি কাটাকুটি বুঝতে জানো তুমি। যেমন দেখো, এটা 2 দিয়ে সব তো যাবেই। এটা 2 দিয়ে গেল, এটা 2 দিয়ে গেল, এটাও 2 দিয়ে গেল, আর যাবে এটা কত? 24। এটা কত? 35। এটা কত? এইটাই ইনভেস্ট, এটাই প্রফিট। যেটা ইনভেস্ট সেটাই প্রফিট। তাহলে আমরা এটা যোগ করব। কত? বাহ, 89 মিলে গিয়েছে তো। ঠিক। কার চাইছে? বি। বি কত? তাহলে এটা 100 তো। তাহলে 3500 টাকা প্রফিট কিনা পাবে বলো? পাবে? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সহজ লাগছে? একদম সহজই অঙ্ক। শুধু পার্সেন্টেজের ভাগাভাগি, কেউ চলে গেল, কেউ এলো, কেউ টাকা তুলে নিল, এই অঙ্কগুলো একটুখানি সমস্যায় ফেলবে। আসবে, সে অঙ্ক আছে, সমস্যা ফেলার জিনিস রয়েছে, সব জায়গাতেই থাকে, অতটা সহজলভ্য নয়। কিন্তু এই টাইপের অঙ্ক না আসার মতো নয়। কিন্তু এতেই যদি আটকে যাই, তাহলে যারা ভাবো যে 10-12টা অঙ্ক করো এবার প্যানেলে নাম তুলবো, তাদের আর হবে না। তাহলে আবার EWS খুঁজতে হবে। ঠিক আছে? তাহলে 3টে করেও চাকরি পেতে পারো। এ 7000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। কিছু টাকা নিয়ে এসছে, কত টাকা জানি না কিন্তু। বেশ, 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়? ঠিক। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা সূত্র পেয়েছিলাম, এজ ইনভেস্ট বাই এস প্রফিট, বিজ ইনভেস্ট বাই বিজ প্রফিট। মানে যে যেমনভাবে টাকা দেবে সেভাবে প্রফিট পাবে। পাবে তো? পাবে না? তাহলে প্রথমে বলো, এ 7000 টাকা দিয়েছে বছরের শুরুতে, তাহলে ক মাস ছিল বলো? 12 মাস ছিল তো অবভিয়াসলি, বছর যদি শেষ করতে হয়। আর ও তো বলেও দেবে না যে ক মাস ব্যবসা ছিল। যে শুরু করেছে সে ব্যবসা শেষ পর্যন্ত আছে তো এখনও, তার মানে ওর গোটা বছর ছিল। ক মাস ছিল? 12 মাস। সে দেখো তো প্রফিট 2 টাকা কিনা? কত? তাহলে এজ ইনভেস্ট বাই এস প্রফিট লিখেছি। এজ ইনভেস্ট কত বলো? 7000। ঠিক তো? না 84,000? ঠিক করে বলো। এজ ইনভেস্ট কি 7000 না এজ ইনভেস্ট 84,000? ইনভেস্ট কি শুধুমাত্র মানি না টাইমও? তাহলে টাইম গুণ করে বলছো না কেন? কি ও 84,000 টাকা দিয়েছে? কত? 84,000 টাকা দিয়ে ক টাকা প্রফিট পেয়েছে? 2 টাকা। এ 3 টাকা প্রফিট। এর টাকাটা জানি? জানি না। ক মাস পরে এসছে? এইটা খেয়াল রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, যে 5 মাস পরে এসছে। তুমি যদি মনে করো যে না আমি এখানে 12 লিখেছি, এখানেও 12 লিখবো, তাহলে 12 মাইনাস কি? তবে বুঝতে পারবে যে 7 মাস। তাহলে এখানে 7 লিখে ডাইরেক্ট বলেছে 7 কোথাও, এখন তো বলেছে 5 মাস আছে। যে যে জিনিস আছে সেই জিনিস কাজে লাগছে না।
5 আছে তো, 5 বছর অঙ্ক হবে না 7 বছর হবে? কারণ তার টাকাটা 7 মাস ছিল না, ছিল না? যেটা ব্যবসায় থাকবে সেটাই তুমি বের করতে পারবে, যেটা নেই সেটা কি করে আমি বের করব? ঠিক তো? চলো তাহলে আমরা এখানে কাটাকুটি করি। 7,000 লিখি, ইন্টু কত 12/2, আর এক্স ইন্টু 7 বাই কত 3। 7 দিয়ে দেখো কাটছে সহজে, 1000 তো না, 9 2 দিয়ে কত 6, 3 6 কত 18। তাহলে 18,000 টাকা বলছে বি দিয়েছে, ঠিক দিয়েছে? কারো ভুল? বোঝা গেল তো? এইভাবে করতে হবে। এবারে আস্তে আস্তে আসছে কঠিন অঙ্ক, ঠিক আছে? টাকা দেবে, মাস যাবে, মাসের পরে কেউ আবার ঢুকবে, কেউ চলে যাবে, কেউ তুলে নেবে, এসব আসবে অঙ্ক। এটা প্রবলেম কারো? প্রবলেম নেই তো? যেমনভাবে টাকা দিচ্ছে তেমনভাবে প্রফিট লিখেছি তো। 7,000 টাকা দিয়ে 12 মাস ছিল, 2 টাকা প্রফিট। বিয়ের টাকাটা জানি না, 7 মাস ছিল, 3 মাস, 3 টাকা প্রফিট, ঠিক তো? চলো, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস, 8 মাস পরে আরও 3 জন অংশীদার আসে। তাহলে কজন ব্যবসায়ী আছে? 4 জন। 4 জন যথাক্রমে 10,000, 8,000, 12,000, 16,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত পায়? মানে ওই ব্যবসায়ী মানে প্রথম ব্যবসায়ী। কজন আছে বললাম? 4 জন। চলো আমি লিখছি, এ বি সি ডি। বলে 10 টাকা দিয়েছে, এ 8 টাকা, এ 12 টাকা, আর এ 16 টাকা। প্রশ্নটা হচ্ছে বছরের শুরুতে যিনি আছেন, শুরু করেছেন ব্যবসা, তিনি 12 মাসই ছিলেন। বেশ, তাহলে 12 গুণ তো? বেশ, তারপর প্রত্যেকে এসছে কত কত মাস? 4 মাস। তাহলে ছিল কত? এইগুলো ভালো করে লিখবে কিন্তু। ওখানে 4 লিখবো না 8 লিখবো? আর তারপর একজন 6 মাস পরে এসছে, তাহলে 6 তো। আর একজন 8 মাস পরে এসছে, তাহলে এটা 4 তো। বুঝতে পারছো তো যে নীলকালিতে যেগুলো লিখেছে এই কালিতে রাউন্ডে 8 6 4 কোত্থেকে এলো? এটা নিয়ে কারো প্রশ্ন আছে? নেই। এটা কিসের থেকে এসছে? 12 থেকে বিয়োগ করে, 12 থেকে বিয়োগ করে। চলো কাটাকুটি গেলে আমি বলেছিলাম করে নেবে যদি পারো, যদি না পারো সেটা আলাদা ব্যাপার। দেখো 4 কাটবে, 4 দিয়ে কাটলে কত আসবে? 3। 4 দিয়ে কাটলে আর 4 দিয়ে কাটলে, আবার যদি কাটাকুটি যায় করে নিতে পারো। যদি মনে হয় না কাটবো না, গোটা গুণ করে কাটতে হবে, ওই জন্য আগে কেটে দিচ্ছি। বলো এটা কত? 30। এটা কত? এটা কত? 18। এটা কত? 16। কাটাকুটি যাবে না 2 দিয়ে? এটা যদি পারতে আগে কেটে নিতাম, না কাটতাম না, যাবে তো? তাহলে এটা কত লিখবো? 15। এটা কত? 8। এটা আর এটা 8, ঠিক তো সবাই? চলো লভ্যাংশ 8,000 টাকা। 15 আর 8 23, 23 আর 9 কত? 32, আর 8 40। তাহলে টোটাল টাকা প্রফিট কত? 40। 40 সমান কত? 8,000। আর বের করতে হবে কার? 15। কত এলো? 3,000। এখানে একটা মজার বিষয় হলো যে এই অঙ্কটা করার সময় যখনই তুমি রেশিওতে এসছো রবার, এ ক টাকা দিয়েছিল? 15 টাকা দিয়ে 15 টাকা প্রফিট, এ 8 টাকা দিয়ে 8 টাকা প্রফিট, 9 টাকা দিয়ে 9 টাকা প্রফিট, 8 টাকা দিয়ে 8 টাকা প্রফিট। এবার তুমি বলো যে যেমন ইনভেস্ট করেছি সে তেমন প্রফিট পাচ্ছে। আমরা শুধু কাজ করছি, একের মান বের করছি, দিয়ে গুণ করছি। বলো 15-র গণিতক উত্তর কটা ছিল? না করলেও হতো। এইটা খেয়াল রাখতে হবে। এই চাটুকারিতা যদি না শেখো অঙ্ক কিন্তু স্পিড আসবে না। বুঝতে পারলে কি বললাম? সব জিনিসের একটা এক্সট্রা তোমার কাছে অর্ডিনারি কিছু ব্রেনে কাজ যদি না করে হবে না। আগে পরীক্ষায় শুধুমাত্র এক্সারসাইজই হতো, মাঠ করতে পাস করে যেত না, না নিত না। আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি। এক্সচেঞ্জ অফিসে কার্ড যেত, তোমার বাবা কাকা মামাদের কথা বলছি। পরীক্ষা হতো না তো, মানে পরীক্ষা চাইতো না, শুধু শারীরিক বলটাই হতো। কিন্তু এখন কি বলছে? বুদ্ধি যস্য বলম তস্য। বুদ্ধি টেস্ট করছে, তবে কি তুমি এসো। শুধু শারীরিক বল দিয়ে বন্দুক দিয়ে দাঁড় করে দিলে হবে না। কোথায় চালানোর দরকার, কোথায় চালানোর দরকার নেই। আর কম্পিটিশনে আসতে গেলে একজনকে পিছিয়ে আরেকজনের ব্রেনটাকে এগিয়ে নিয়ে আসতে গেলে এই পদ্ধতিতে অনুসরণ করে তোমাকে সিলেকশনে নেবে, ঠিক আছে? সেই জন্য অঙ্ক করার সময় বুদ্ধি খাটাবে। আমি লসাগোসের অঙ্ক, অনেক অঙ্ক লসাগু না করে শুধুমাত্র বিভাজ্যতার নিয়ম দিয়ে করিয়েছি তো। রেশিওতে, অনুপাতে, লাভ ক্ষতিতে অনেক অঙ্ক ডিজিট ধরে ধরে করিয়েছি, ইউনিট ডিজিট, জটিল সুদেও করিয়েছি। অঙ্কের উত্তর খোঁজার জন্য উত্তর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, প্রশ্নের মধ্যেই খুঁজতে খুঁজতে আস্তে আস্তে চলে আসবে, না আসবে না? চলো নেক্সট।
এ এবং বি 15,000 টাকা 9,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, আর বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? ঠিক। তাহলে প্রথমে দেখো বি দেখাশোনার জন্য 10% নিয়ে নেবে তো, তাহলে আমার কাছে লভ্যাংশ আছে কত? 8,000 টাকা, তার 10% মানে 1/10, মানে 800 টাকা অলরেডি কে নিয়ে নেবে? বি। তাহলে ভাগাভাগি হবে ক টাকা বলো? 7200 টাকা ভাগাভাগি হবে। এটা নিয়ে কারো ডাউট? বি তো নিয়ে নেবে 10%, তারপর দুজনের মধ্যে ভাগাভাগি হচ্ছে। কি অনুপাতে ভাগাভাগি হবে? 15 আর 9 কিনা বলো কত? তাহলে 3 5 আর 3 3, তাহলে 5 আর 3 কত? 8। 8 মানে ক টাকা? 7200, ঠিক তো? তাহলে আমরা 8 দিয়ে ভাগ করি নাকি? 1-এর মান কত, আর এ পাবে কত বলো? 5 তো, কত পাবে? তাহলে 8 9 কত? 72, আর 5 9, তাহলে এ পাবে কত? 4500 টাকা। সবাই ঠিক? ঠিক তো? যদি বলতো বি কত পাবে, বি এর 3 গুণ করতাম, তাহলে 3 9 কত? 2700 টাকা। তারপরে কিন্তু এই 800 টাকা যোগ হবে, মানে ও তো অলরেডি পাবে না? পাবে না। কিসের জন্য পাচ্ছে? দেখাশোনার জন্য পাবে তো, এটা যেন ভুল না হয়। এই টাইপের অঙ্কে বি এর কিন্তু দুটো অপশনই দেবে, মানে 2700 দেবে, 3500 দেবে। এটা বলে হুটো পাটায় ভুল। এই গল্প পরীক্ষা দিয়েছে ছেলেরা, বলে স্যার হুটো পাটা করতে গিয়ে ভুল হয়েছে। এই ভুলকে বলে হুটো পাটা ভুল, ঠিক আছে? তো যেখানে দেখবে দুটো করে সম্ভাব্য উত্তর, কালকেও তো করাচ্ছিলাম অঙ্ক, মানে যেটা তোমার আসার সম্ভাবনা, সেই পরীক্ষার অঙ্ক থাকে না, 30% পেলে 5-এর জন্য ফেল, 40 পেলে 10 নম্বর বেশি, তো ওখানে মোট নম্বর বের করতে হবে তো। তা মোট নম্বর অপশানে থাকে তো, সঙ্গে থাকে ন্যূনতম পাসের জন্য কত নম্বর লাগবে, তো মোট নম্বরটা থাকবে, টুক করে দাগ দিয়ে আসে, ঠুট করে তোমার নম্বরটা কেটে নেবে, না নেবে না? কেটে নেবে তো। এই হুটোপাটা ভুল যেন না হয়। আনন্দ এবং দীপং 22,500 আর 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে? একদম পাতি অঙ্ক, ঠিক? তাহলে প্রথমে 225 লিখি নাকি? কত লিখবো? এটা আনন্দ, আর দীপক কত? 300। 25 দিয়ে কাটি, 25 9, 25 হচ্ছে 15, ঠিক? ভুল লিখলাম না তো? 25 14 হবে, 25 12 300 হয়তো, কত হবে? 4, তাই না? তাহলে বলো টোটাল লাভ হলো ক টাকা? 23। 23 মানে কত? দেখো তো 6 গুণ কি না? 6 গুণ, 6 3 কত? হাতে 1, 6 গুণ 8 বার 6 গুণ তো, তাহলে কত? 600। দীপক চেয়েছে, দীপক 14 তো, 14 6 কত হবে? মানে এখানে কত গুণ? 14 গুণ। এগুলো সহজ অঙ্ক। শুধু ব্যবসার ইনভেস্টের টাকাটা অনুপাত করেছি, আর কিছু করিনি। ব্যবসা ইনভেস্ট কত আছে বললাম? 225 আর 350, তার রেশিও 25 দিয়ে কাটলাম, তোমরা 5 দিয়েও কাটতে পারো, ঠিক আছে? 5 দিয়ে কেটে আনন্দ তাহলে ক টাকা পাবে? 9 টাকা। দীপক কত পাবে? দুজনে মিলে ভাগ হচ্ছে ক টাকা? 23 টাকা। 23 মানে 13,800, 1 মানে হচ্ছে 600, দীপকের টাকার 14 টাকা পাবে, 14 দিয়ে গুণ হয়েছে। এবিসি একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1500 টাকা, আর সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1615। বি এর লাভটা চেয়েছে, তাহলে আমি লিখছি এ 8 মাসের জন্য 10 টাকা, ঠিক? বি 9 মাসের জন্য 15 টাকা, এগুলো বুঝতে পারছো? আর সি 6 মাসের জন্য 18 টাকা দিয়েছে। যেখানে কাটাকুটি যাবে করে নিতে পারো, না গেলে কিছু করার নেই। দেখো 2 দিয়ে কোথাও যাচ্ছে না, 8 10 কত? 80। 5 দিয়ে যাবে না, তাও যাচ্ছে না। 15 না কত? 135। 16 8 কত? 108, ঠিক তো? 16 18 108 হলো। 18 5 90 তো, 108 হবে না? বেশ, এদের কাটাকুটি যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়েও যাচ্ছে না, আলাদা যাবেই না। এ কটা কী হবে? যোগ হবে, তাই তো? তাহলে 8 আর 5 13 নাকি? ঠিক তো? তাহলে 3 বলো, 18 6 108 হবে না? আর 18 যোগ হবে না? বেশ, 8 আর 5 13, 3 আর 1 4, 4 আর 8 12 নাকি? তাহলে 323 মানে ক টাকা বলো? দেখো 3 5 দিয়ে যাবে মনে হয়, 5 3 15,
5 দুগুণে 10 আর একে 11, 5 3 15 আর একে 16, তাহলে 5 দিয়ে কেটে গেল। ঠিক, কার টাকা চাইছে? বি। 135 দ্বিগুণ কত? 5 5 25, 5 13 65 আর 2 67। বড় এলেও ভুল না, কাটাকুটিতে একটু সমস্যা হবে। মানে এত বড় লভ্যাংশ টাকা যখনই সংখ্যায় আসবে তখন একটু ভাগ করতে চাইবে, যে 1615কে ভাগ করে দেখি কত। ঠিক আছে, তাহলে তখন বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তোমাকে এই জায়গাটা একটু বুঝতে হবে যে কাটাকুটি না গেলে তো আমার লভ্যাংশ এই টাকাটাই, তো এই টাকার ক্ষেত্রে অত ভয় পাবার কিছু নেই। ঠিক আছে, ভয় পেলে ভুল হয়ে যাবে। অশোক 25,000 টাকা নিয়ে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত বের করতে বলেছে। বলো, অশোক কত টাকা নিয়ে এসছে ব্যবসায়? 25। তাহলে 25 লিখবো? 12 লিখবো? আচ্ছা, বিনোদ এসছে কত? 30 টাকা নিয়ে 9 লিখবো? 9 কেন লিখলাম? 3 মাস পরে এসছে তো, এটা কারো ডাউট নেই তো? বাহ, তাহলে 25 5 5 5 5 6, 6 দিয়ে আবার কাটি 1, 6 দিয়ে কত? তাহলে 5 দুগুণে 10 আর 9, এই অনুপাতে ভাগ হবে না? হবে না? 10 আর 9 19, 19 আছে না? বাহ, মজার ব্যাপার, 19 চলে এসছে। 19 সমান 19,000, তাহলে 1 মানে 1,000 নাকি? কার চাইছে? অশোক। অশোক কত আছে? 10, তাহলে 10,000। দেখো গো, বিনোদ না অশোক দেখতে হবে তো, উত্তর দুটোই থাকবে, এই জন্য আরও বেশি ভুল হয়। উত্তর একটা থাকলে অসুবিধা নেই। পিতা পুত্রের অঙ্কে পিতার অঙ্ক যদি বয়সটা দেয় তাহলে ভালো কথা, যদি পুত্রের অপশান দেয় আর পুত্র ধরে ফেলেছ তাহলে কাজ শেষ। কী বলে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। মানে ধরো একটা অঙ্ক করছো, অপশান এতে লিখছো পিতার বয়স 45, বিতে দেওয়া আছে 50, সিতে 55 আর ডিতে দেওয়া হলো 60, এগুলো সব পিতার বয়স বের করতে বলেছে। তাহলে তুমি অঙ্কতে কোনো দিন এটা ভুল করবে না। সব কার বয়স আছে? এখানে একটা অপশান 60-এর জায়গায় করে দিল 15, কত? আর তার 3 গুণ 45 ধরো অঙ্ক দিয়েছে, তুমি এইটার মধ্যে দাগাতে ভুল করবেই। কি বলে, বুঝতে পেরেছ? হ্যাঁ, কি? হ্যাঁ, হবে তো। পুত্রের বয়সটা দেওয়া আছে, পিতারও দেওয়া আছে, এবং অঙ্ক তুমি যদি এক্স ধরো বা কোনো রকমভাবে ইকুয়েশন বানিয়ে করতে যাও, দেখবে 15 বেরিয়েছে উত্তর, চল দাগিয়ে দিই। কিন্তু তারপর লাস্ট আর পড়তে মনে নেই, স্যার ওটা পিতার বয়স চেয়েছিল, আমি পুত্রের বয়স মনে করে দাগিয়ে দিয়েছি। হবে এরকম ভুল হয়, যেগুলো আলোচনা করা দরকার আছে, তবে কি মাথায় বসবে। এ বি একটি ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়, তার মানে ব্যবসা 8 মাসই ছিল। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশ অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল? বলেনি যে 12 মাস ছিল, ওর টিটা আমরা বের করব। ঠিক, তাহলে ইনভেস্ট মানে মানি ইন্টু টাইম। ইনভেস্ট মানে, তাহলে এর ইনভেস্ট হচ্ছে 5 টাকা, 8 মাস ছিল। লভ্যাংশ হচ্ছে কত? 5 টাকা। দেখো দিয়ে যাচ্ছে না, 5:9 তো, তাহলে বি এর লভ্যাংশ কত? 9। বি ক টাকা নিয়ে এসছে? বি এর টাইম বের করবো কিনা বলো? আমি কি এটা ঠিক লিখেছি? ইনভেস্ট বাই প্রফিট লিখেছি? ইনভেস্ট মানে মানি ইন্টু টাইম, এস প্রফিট, এস ইনভেস্ট এস প্রফিট। এ ইনভেস্ট মানে মানি ইন্টু টাইম, আবার বি ইনভেস্ট মানে বি এর মানি ইন্টু টাইম বাই প্রফিট। তার টাইমটা তো বের করবো না, করবো না? চলো, যেখানে কাটাকুটি যাবে করে নেবে। 5 5 কাটা যাবে? আচ্ছা, 3 দিয়ে 2, 3 দিয়ে কত? 3, আর 2 দিয়ে কত? তাহলে 4 3 12, তাহলে বি এর টাকাটা 12 মাস কেটেছে। ঠিক আছে, বি এর টাকাটা 12 মাস কেটেছে। এবিসি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 টাকা, 2000 টাকা ওই ব্যবসা নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছে? স্টার দিয়ে রাখো, যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এদিনই করালাম, কাকে জানো। ঠিক আছে, এই অঙ্কের কত তথ্য হাইড করা আছে দেখো, ভালো করে বোঝো। এ বি সি 3 জনের ব্যবসা, সি এর টাকা নেই, আছে? নেই, সি এর টাকা বের করতে হবে তো। বেশ, 2 নম্বর হচ্ছে লভ্যাংশ মোট দেওয়া আছে, কিন্তু শুধু লভ্যাংশ দিচ্ছে এর, বি এর নেই। তাহলে আমাদের কত কিছু বের করতে হবে দেখো। বি এর লভ্যাংশ যদি না বের করতে পারি, তাহলে সি এর লভ্যাংশ পারবো না, আর সি এর লভ্যাংশ না বের করতে হলে সি এর প্রফিট, সি এর ইনভেস্টটাও পারবো না।
চলো কেটে কেটে করি, দেখো ভালো করে বুঝবে। এখানে কাকে কাকে লিখছি? ABC। এ ক টাকা দিয়েছে? 60 টাকা। বি কত? 2000 টাকা। সি কত দিয়েছে জানি না। এ ক টাকা প্রফিট নিয়েছে? 320। বি এর প্রফিট বের করব, আর তারপরে কার প্রফিট বের করব? সি এর। সি এর প্রফিট যদি পাই ইনভেস্ট পাবো তো। বেশ ভালো করে এখানে খেয়াল রাখো, কেউ যে টাকাটা দিয়েছে সেই রেশিওতে লভ্যাংশ পেয়েছে তো। তাহলে আমি বলতে পারি তো যে 2560 টাকা দিলে 320 টাকা লাভ পাওয়া যায় না? পাওয়া যায় না? 2560 টাকা যদি কোনো ব্যবসায় দিই তাহলে ক টাকা লাভ পাই? তাহলে 2000 টাকা দিলে ক টাকা লাভ পাই? পেতে পারি না? পাবো না? চলো 0 0 32 দিয়ে 8, 8 দিয়ে হচ্ছে 2500, 250। তাহলে বলো এর প্রফিট কত? 250। একটা কাজ হলো না? হলো না? এবার বলো দুজনের মোট প্রফিট হয়েছে তো? হয়েছে না? তিনজনের মোট প্রফিট কত? তার মধ্যে দুজনের বাদ দিয়ে দেবো 570 টাকা। কত না? নয়। তাহলে এই টাকাটা কার প্রফিট? সি এর। কত পাচ্ছে দেখি? 5 3, এটা কত? 5 তো, এটা তো 6 হয়ে যাবে, 535 তো। তাহলে পি এর প্রফিট হচ্ছে P3 কত? 535 টাকা। তাহলে এটা সাহায্য নিয়ে এখানে ইনভেস্টটা কত বের করতে পারবো? কারণ আমরা জানি 250 টাকা ইনভেস্ট প্রফিট পেতে গেলে 2000 টাকা লাগাতে হয়। কত বলো দেখি? 250 টাকা প্রফিট পেতে গেলে ক টাকা ব্যবসায় দিতে হয়? তাহলে 535 টাকা প্রফিট করতে গেলে কত টাকা ইনভেস্ট? 250 এটা ক গুণ গো? তাহলে 8 দিয়ে গুণ করে দিই। 8 5 কত? 8 3 24, আর 4 28, আর 8 5 40, আর 2 42, 4280 টাকা। ঠিক? ভালো করে বোঝো। প্রথমে অঙ্কটার কি দিয়েছে? প্রথমে অঙ্কটা দিয়েছে এ ক টাকা ব্যবসা দিয়েছে, বি ক টাকা ব্যবসায় দিয়েছে। সি ক টাকা ব্যবসায় দিয়েছে জানি না, কিন্তু সি কত লাভ পাবে তাও জানি না, আবার বি কত লাভ পাবে তাও জানি না। শুধু দিয়েছে টোটাল লাভ 1105 টাকা। আমাদের কাজ কি হলো যে এর প্রফিট থেকে তার মূলধনের সাহায্য নিয়ে বি এর প্রফিট বের করেছি না? করিনি? এই মূলধনের সাহায্য নিয়ে যদি এর প্রফিট দেয় যে রেশিওতে, সেই রেশিওতে বি এর টাকা দিয়ে বি এর প্রফিট দেবে তো? না দেবে না। তাহলে আমরা এ এর প্রফিট বি এর প্রফিট যদি পেয়ে যাই, টোটাল কত টাকা এ আর বি নিয়েছে, তাহলে সি এর জন্য কত প্রফিট আছে? এই রেশিওতে এই লভ্যাংশের অনুপাতে তার টাকা ইনভেস্টে কত বের করলাম, আর কিচ্ছু নেই অঙ্কে। অঙ্কে দুটো তথ্য বের করতে হয়েছে। একটা হচ্ছে সি এর টাকা কত টাকা ইনভেস্টে, সেটা তো বের করবই, কিন্তু সেটা বের করার জন্য কাকে দরকার ছিল? এই অঙ্কে ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বি এর লভ্যাংশ। কার লভ্যাংশ? বি এর লভ্যাংশ যদি না জানি, সি এর লভ্যাংশ আমরা জানতে পারছি না, আর সি এর লভ্যাংশ না জানতে পারলে তার ইনভেস্ট টাকাটাও জানতে পারছি না। এবি 30,000 টাকার 50 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পরে এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে কত টাকা? এরকম তোলা পড়া থাকবেই, ব্যবসা তো থাকে না? দিল এলো গেল, আবার নতুন জন এলো, সিও থাকে। ব্যবসা করতে করতে সি বললো আমি তোদের সাথে যুক্ত হব, নিয়ে নেবে, কী আছে, ব্যবসা অসুবিধা কিছু নেই, কিন্তু প্রসেস জানতে হবে। ব্যবসায় নিয়ে নেবে, দিয়ে টাকার লভ্যাংশ নেই, ঝামেলা করে লাভ নেই। আগে সিস্টেম বোঝো নাকি, তবে তো ব্যবসা। বেশ, আমি লিখতে পারি তো এ 3 টাকা দিয়েছে আর বি কত দিয়েছে? 5 টাকা। অংশীদারি ব্যবসা শুরু করলো। 6 মাস পর কিন্তু যা হয়েছে কত? এখানে অঙ্কে কিন্তু অনেক ঝামেলার অঙ্ক আছে। এ 6 মাস পর বললো আমি দেবো, বি 8 মাস পর বললো তুলে নেব, সি 10 মাস পরে এসে বললো আমি ব্যবসায় যুক্ত হব। থাকতে পারে না? তাই এই জিনিসগুলো খেয়াল রাখবে। একটাই দিয়েছে যে 6 মাস পরে এই ঘটনা ঘটেছে, তার মানে দুজনের ক্ষেত্রে টাইমটা ঠিকই আছে না? নেই? তাহলে আমি বলতে পারি এর প্রথম টাকাটা 6 মাস কেটেছে, বি এরও প্রথম টাকা 6 মাস কেটেছে না? কাটেনি? এবার বলছে যে এ 4,000 টাকা আরও দিয়েছে, ছিল তো 3 টাকা, তাহলে এখন টাকা হয়ে গেল কত? 7 টাকা না? 3 টাকা ছিল না? এ ক টাকা ছিল বলো? আর বি কত? তা এ আরও কি করলো? তাহলে ওর 7 টাকা হলো কিনা বলো? তা বছর শেষ করতে গেলে এখনো 6 মাস খাটাতে হবে তো, না হবে না? এই দুটোর যোগ হবে, আগের টাকাটা আর এখনকার টাকাটার মোট, এ দুটো কি হবে? যোগ। এবার বলেছে বি 5 টাকা 6 মাস দিল, দিয়ে বলছে 1 টাকা তুলে নেবে, 10,000 টাকা তো, তাহলে 1 টাকা তুলছে তো, তাহলে ওর কাছে এখন থাকবে কত? ক মাস যোগ, এটাও যোগ তো। 3 6 18 আর 7 6 42, 30 আর কত? 24।
তাহলে এটা হলো 60, আর এটা কত 54, 6 10 আর 6 কত 10 আর 9 কত, এইটা লাভ তো, এটা মানে 6175 টাকা। ঠিক, এ লভ্যাংশ, এর লভ্যাংশ মানে 60, তো 60-এর গুণিতক দেখো কাছাকাছি মোটামুটি 3000-ই আছে মনে হচ্ছে, না নেই? তা আমি দেখে নিচ্ছি এটা কত গুণ হবে, 60 তো। তার আগে এটা কাটি, 19 কত 19 3, 19 3 কত 57, দেখছি 19 3 57, 4 থাকলো 47, 19 দুগুণে 38, 9 থাকলো 19 5, রে বাবা কোনটা আসবে গো, কোনটা, ও 60 গুণ করবো কেন, সরি, দেখেছ 60 খুঁজেছি বলে এটা খুঁজেছি, 10 খুঁজলে ওটা খুঁজতাম না, 10 খুঁজলে তো সব কটাই যায়, না যায় না? তাহলে 3200 আছে, 60 দেখেছি বলে, কারণ 60-এর গুণিতক দেখো, 60-এর গুণিতক মানে 6 দিয়ে যায় তো, তাহলে আমি 6 দিয়ে এটা যায় এটা যায় এটা যায় এটা যায়, এর মধ্যে 6 দিয়ে তো শুধু এটাই যায়, আর তো কেউ যায় না। কিন্তু যেহেতু 10 দিয়ে গুণ করতে, কত দিয়ে 10 দিয়ে সবাই যায়, না যায় না? তাহলে যদি আমি রেশিওটাকে না ভাঙতাম তাহলে উত্তরটা তাড়াতাড়ি আসতো কি না? এবার বলো, 60 আর 54 রেশিওতে টাকা ভাগ হবে তো, তাহলে 60 টাকার এ তো 60-এর গুণিতক কে 3000 হতো না? কিন্তু এইটা যোগ করে এইটা দিয়ে ভাগ করলে আসবে না, মোটটা খেয়াল রাখতে হবে, না হবে না? ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এ 3 টাকা দিল 6 মাস, তারপর ও আরও 4 টাকা দিয়ে 7 টাকা করলো, 6 মাস থাকলো, 18 টাকার 42 টাকা হলো, এ 5 টাকা 6 মাস, তারপর 1 টাকা তুলে নিল, 4 টাকা থাকলো 6 মাস, এর টোটাল টাকাটা হচ্ছে 60 টাকা, এর টোটাল টাকাটা হচ্ছে 54 টাকা, 10:9 অনুপাতে ভাগ হবে, মানে টোটাল 19 টাকার হিসাবে ভাগ হবে, 19 দিয়ে কাটলে 325, 10 দিয়ে গুণ, ঠিক? হ্যাঁ আসবে, বড় যোগফল আসবে তো। আমল, আমল দিয়েছে, অমল দেবে, আবার আমল, আমল ও বিমল, শুনতে কেমন লাগছে না? আমল, আমন দিলে ভালো লাগতো। যাই হোক, আমল আর বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে আমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা, টাকা হবে কাটা হয়ে গেছে, কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে, বিমল 46 টাকা লভ্যাংশ পায়, তবে বিমলের মূলধনটা কত? সহজ অঙ্ক। দেখো, প্রথমে বললো অমল 9 মাসের জন্য কত 500, আমি লিখছি 500 টাকা দিল 9 মাস, নিচে তার প্রফিট আসবে তো, বেশ। বিমল বলছে কিছু টাকা দিয়েছে 6 মাসের জন্য, কিছু টাকা জানি না, তুমি M1ও লিখতে পারো, X ও লিখতে পারো, তো যাক M2 লিখতে পারো, এটা ক মাস 6 মাস। এখানে ভেঙে দিয়েছে 69 টাকা লাভের মধ্যে বিমলের কত, এখানে 46 লিখবো, তাহলে 69 থেকে যদি 46 বাদ দাও কত থাকে 23 টাকা, তাহলে 23 টাকা কার, এই অঙ্ক করেছি আগে, 23 দিয়ে কত কাটলাম 2, 2 দিয়ে কত কাটলাম 3, দিয়ে কত কাটলাম, তাহলে 3 5, তাহলে বি ক টাকা ইনভেস্ট করেছে 1500 টাকা, আছে? বোঝা গেল? সহজ অঙ্ক, 2-3টে একটু বেটার অঙ্ক ছিল, ভালো অঙ্ক। নেক্সট দিন আমরা বেস্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো সেগুলো কিন্তু আরেকটু স্ট্যান্ডার্ড হবে, তুলে নেওয়া, আসা, হট করে ঢুকে যাওয়া, পার্সেন্টেজ দিয়ে ভাগ করে নেওয়া, অনেক কিছু থাকবে এই টাইপের অঙ্ক। তো এই 15টা কিন্তু বারবার প্র্যাকটিস করো, তাহলে ওই কটা কিন্তু আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে? আজকে অংশীদারিত্ব কারবারের সেট 2, আগের দিন আমরা শুরু করেছি, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। আজকে একটু ভালো অঙ্ক, এখনও যে দুটো সেট হবে সেই দুটো সেটের মধ্যে এই সেটটা ভালো অঙ্ক আছে, পরেরটাও খুব ভালো। এই অঙ্কগুলো দেখো, প্রথমত দেখতে বড়, মানে অঙ্কগুলো লিখিত আকারে দেওয়া তো অনেকটা বড়, ব্যবসার ব্যাপার, কেউ টাকা ইনভেস্ট করছে, কেউ তুলে নিচ্ছে, কেউ আসছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, তারপরে কেউ কীভাবে পার্সেন্টেজ দেখাশোনা অনুসারে নিচ্ছে, কখনো তার ইনভেস্ট অনুযায়ী নিচ্ছে। তো এখানে ভাষার যেহেতু অনেকটা বলা থাকছে, সেজন্য অঙ্কটা অনেক বড় হবে, বেশিরভাগ অঙ্কই। কিন্তু অঙ্কের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যে আমরা সবসময় আমাদের ইনভেস্ট মূলধনটা দেখব, টাইমকে কেমন ইউজ করছে দেখব, টাকার সাথে মানির সাথে টাইমের গুণ করব, সেই অনুপাতে অনুযায়ী সে লভ্যাংশ নেবে, সেটা তুলে নেব, এইটুকুই শুধু বেসিকটা মনে রাখবে। তাছাড়া অঙ্ক পড়তে গিয়ে বিরক্ত হওয়ার কিছু নেই, এখানে তো পার্সেন্টেজের অঙ্ক নয় যে 20% লাভ সহ বিক্রি করছে,
বিক্রয় মূল্যের ওপরে ক্রয় মূল্যের ওপর কত, এক লাইনের অঙ্ক থাকবে না, মানে এখানে এরকমই 4 লাইন 6 লাইন 8 লাইনের অঙ্ক পড়তে একটু টাইম লাগবে, কিন্তু অঙ্ক সহজ, মানে যেরকম বলি সেই দেখতে তালপুকুর কিন্তু ঘটি ডোবে না, সেই ব্যাপারটা। অনেক সময় ছুঁচ কষ্ট বেশি দেয়, তাই না? কিন্তু এখানে জিনিসটা বড়, অসুবিধা কিছু নেই, শুধু ভাষাটা ঠিকঠাক পড়বে, আর যেগুলো তোমাদের বেসিক জিনিস মনে রাখতে হবে সেটা যেটা বললাম ওটা মনে রাখো। চলো শুরু করি। দেখো 10টা অঙ্ক রয়েছে। এবিসি তিনজন ব্যক্তি আছে, 3 ব্যক্তি একটা রেশিও অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। যখনই রেশিও অনুপাতে থাকবে তাদের রাউন্ড ফিগার আনতে হবে যে স্বাভাবিক তারা মান কত ইনভেস্ট করেছে। তার জন্য নিচের যে হর রয়েছে সেই হরের লসাগু করে ওপরে কী করব, গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব এদের রাউন্ড ফিগারটা। তা এই অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, 2 মাস পর তার অর্ধেক মূলধন তুলে নেয়, আর 12 মাস পর 378 টাকা লাভ হলো। এবার দেখো, কখনো 12 মাস বলবে, কখনো বলবে বছরের শেষে, কখনো বলবে ব্যবসার শেষে, বলতেই পারে। তাহলে ব্যবসার শেষ যখনই বলবে, নর্মালি কোনো কিছু না বলা থাকলে আমরা 12 মাসই ধরবো, মানে 1 বছর, সবসময় কী ধরবো, 1 বছর। তাহলে এখানে দেওয়া আছে যে এক ব্যক্তি, এবিসি 3 ব্যক্তি একটি অনুপাতে টাকা বিনিয়োগ করে, শুধুমাত্র একটা সম্পর্ক দিয়েছি যে 2 মাস পর তার মূলধনে কতটা তুলে নেবে, অর্ধেক তুলে নেবে। ফ্র্যাকশন আকারে থাকলে অর্ধেক তোলাটা খুব চাপের ব্যাপার, ওই জন্য আমরা এখানটায় ফ্র্যাকশন রাখবো না। আমরা কি করব, আমরা প্রথমে 3 জনের টাকাটাকে রাউন্ড ফিগার আনবো, 1/3, 1/2, 1/3, 1/4। তাহলে এলসিএম 12, এলসিএম কত আমি আর লিখলাম না, মুখে বলে দিলাম এলসিএম কত। তাহলে এ দেবে 6 টাকা, বি 4 টাকা, আর সি 3 টাকা। ঠিক, এবার এদের যে ইনভেস্টগুলো টাইমের, তাতে বলা হচ্ছে যে বি আর সি কিন্তু তাদের টাকা 12 মাসই খাটাচ্ছে না, কারণ শুধু কার ঝামেলা আছে, এ কি বলছে 2 মাস পর তার অর্ধেক তুলে নেবে। তাহলে প্রথম 2 মাস কিন্তু এই টাকাটা খাটবে তো, না খাটবে না? এখন তুমি বলো, ওর কাছে ছিল 6 টাকা, অর্ধেক তুললো মানে 3 টাকা তুলে নেবে নাকি? এটা তো মাইনাস করবে, 3 তুলে নিলে 3 থাকবে তো, সেই 3টা ক মাস আছে এটা কে বলবে, 10 মাস। এই জায়গাটাই মেন। তাহলে 10 আর 2 ক মাস টাকা থাকলো, কখনো 6 টাকা থাকলো, কখনো 3 টাকা থাকলো। এইটুকুর জন্য ওই লাইনটা অ্যাড করে দিই, এরকমই থাকবে, কেউ আসছে, কেউ তুলছে, কেউ চলে যাচ্ছে, কেউ আরও দিচ্ছে, এরকম। তাহলে এখানে 6 দুগুণে 12 আর 3 10 30, তাহলে এখানে পেলাম কত, 42। এখানে কত, 48, এটা 36, এটা একবারে লিখতে হবে, এখানে লিখতে হবে, নাহলে তো কাটতে পারবো না আমরা। তাহলে এটা ওই 3 দিয়ে যাবে না, যাবে, দেখো তো 6 দিয়েও যাবে, 6 7 6 8 6 6 7 8 15, 15 আর 6 কত, 21, কত 21 সমান কত আছে, 378। কার টাকা চেয়েছে বলো, বি, মানে কার টাকা, 8-এর টাকা। ঠিক আছে, এখন দেখো যখন আমরা এই রেশিও অনুপাতে যাব অঙ্ক, তখন খেয়াল রাখবে যে যার টাকা চাইছে তার অনুপাতটা অনুযায়ী এখানে উত্তরটা খোঁজার। মানে আমরা যদি যোগ করে ভাগ করে 8 দিয়ে গুণ করে আসবে তো, না আসবে না। কিন্তু যদি আমি বলতো যে 7 কত পায়, তাহলে 7-এর গুণিতক একটা খুঁজলেই হয়ে যেত। অনেক সময় মিলে যায়, মাথায় রাখতে হবে। দেখো সব একবারে তুমি যা বলবে আর তোমার মনের মতো করেই হবে তা তো নয়, কিন্তু যদি মিলে যায় সেটা তোমার প্রফিট, তাই তো? দেখা গেল যে 8 দিয়ে উত্তর একটাই আছে, কটা? তাহলে সেটা উত্তর দাগিয়ে দিয়ে চলে আসবো, কিন্তু এখানে 8 দিয়ে উত্তর 2টো আছে, কটা? 168 যাবে, ওই জন্য আমাদের করতে হবে, কিন্তু থাকতেও তো পারতো। এইটা তোমাকে সুযোগটা নিতে হবে। তাহলে 21 দিয়ে কত কাটবো, 21 1 21 নাকি, 16 থাকলো, 21 8, 18 8 কত হচ্ছে, 144। ঠিক আছে সবাই? কারো কোনো কিছু প্রবলেম নাকি? দেখো অঙ্কটার মধ্যে কোনো সমস্যা, যে আমি কোনো জায়গাটা বুঝতে বা বোঝাতে অসুবিধা করেছি? প্রথমে আমার কি ছিল, যে মূল টাকাটা ছিল ভগ্নাংশের আকারে, সেটা আমরা একটা রাউন্ড ফিগার এনেছি যে 1-এর 2, যে 1-এর 3, 1-এর 4 ছিল, সেটা মূল টাকায় যদি আমরা রাখি, তাহলে এ 6 টাকা রাখবে ব্যবসায়, বি 4 টাকা, আর সি কত, 3 টাকা। এটা ক্লিয়ার? এখন ভাবছে ব্যবসা শুরু হলো, শুরু হওয়ার পরে এর যে টাকাটা 6 টাকা দিয়েছিল সেটা 2 মাস থাকলো, ক মাস, 2 মাস দিয়েছি, তার মানে ওর টাকা মূলধনটা এখন হয়ে গেছে 12 টাকা, কত? এরপরে বি আর সি বলছে যে তারা কিছু চেঞ্জ করবে না, তারা 12 মাসই এই টাকাটাই রাখবে ব্যবসায়, ঠিক? কিন্তু এ বলছে যে না, আমি টাকাটা কিছু তুলে নেবো, আমার প্রয়োজন আছে, তুলতেই পারে। তাহলে ওর যে মূল টাকাটা ছিল 6 টাকা, সেটা অর্ধেক তুলে নিয়ে 3 টাকা রাখলো, 3 টাকাটাই এখন বাকি 10 মাস খাটবে, কারণ ব্যবসা তো 12 মাসেরই, কত? তাহলে 3 টাকা যদি আরও 10 মাস খাটে, তাহলে ও আরও ইনভেস্ট করলো 30 টাকা, আগে ছিল 12 টাকা, তাহলে ওর টোটাল ইনভেস্ট
42 টাকা। ইনভেস্ট মিনস বিনিয়োগ, বিনিয়োগ মানে কিন্তু শুধু টাকা নয়, টাকার সাথে কি সময়, টাকার সাথে, তাহলে সময় এবং টাকা দিয়ে দুটো মিলিয়ে ও কত টাকা ইনভেস্ট করলো, এর কত হলো, এর কত 36। ঠিক আছে, চলো নেক্সট। 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। ঠিক, বছরের শেষে উভয় একই পরিমাণ লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় এসছে। সবসময় খেয়াল রাখবে যে আমরা লভ্যাংশ তখনই দিতে পারবো যখন কোনো একজন ব্যবসাদার কত মাস ব্যবসায় রয়েছে জানতে পারবো। কি কত মাস ব্যবসায় রয়েছে। এবার তুমি বলো, যদি বছরের শেষের অঙ্কের আসে 12 মাসের ব্যবসা, তুমি যদি 4 মাস পরে ব্যবসায় ঢোকো তাহলে নিশ্চয়ই ব্যবসায় ছিলে কমা, এইটা তোমার বলা থাকবে, এটা তোমার ব্রেন থেকে বের করতে হচ্ছে যে 12 থেকে 4 বাদ দিলে কত 8, এটা খেয়াল রাখতে হবে। তুমি 4 দিয়ে গুণ করলে পাবে না, কারণ 4 মাস তো ও নেই, ও 4 মাস পরে এসেছে, তাহলে ছিল কত 8 মাস, এটাকে তো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারি যে 2100 টাকা নিয়ে এলো ব্যবসা শুরুতে, 12 মাসই ছিল, কিন্তু আমরা বিয়ের টাকাটা জানি না, জানি যে সে 8 মাস ছিল কি না। বছরের শেষে দুজনে সমান লাভ পাবে, তাহলে আমি দুজনকে 1 টাকা দিতে পারি না, দিতে পারি, ঠিক তো। তাহলে আমাদের সূত্র কি ছিল, এজ ইনভেস্ট বাই এজ প্রফিট, বিজ ইনভেস্ট বাই বিজ প্রফিট। এজ ইনভেস্টমেন্ট কি না, মানি ইন্টু কি টাইম দেওয়া হয়েছে, বিয়ের মানি ইন্টু টাইম দেওয়া আছে, নিচে প্রফিট আছে, অঙ্ক এখানেই শেষ, কাটাকুটি করতে হবে। 4 দিয়ে 2, 4 দিয়ে কত 3, আর 2 দিয়ে কত 1050, 3150 আছে না, নেই, আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 3150। ওই ইজি অঙ্ক, মানে তুমি আগের দিন যে টাইপের অঙ্ক ছিল যে 3 জন টাকা দিল, সেই অনুপাতে একটা লাভ্যাংশ দিল, ভাগ করে নিল, এই অঙ্ক নাও পেতে পারো, এই অঙ্কটাও খারাপ না, এটাও ইজিয়েস্ট অঙ্ক, ভেবো না বিরাট কিছু আছে। কি ছিল, একজনের টাকা তার 12 মাসের সাথে খেটেছে, একজনের টাকা জানি না কিন্তু খেটেছে জানি 8 মাস, কারণ 4 মাস পর সে ব্যবসায় এসছে, তো লভ্যাংশ কী বলেছে সমান। যদি সাপোজ বলতো যে এ 3 টাকা পায়, বি 2 টাকা, তাহলে এখানে 3 টাকা, এখানে 2 টাকা লিখে দেবো, কি প্রবলেম আছে। দেখো একটু বড়, আবার দেখো লাইন বাড়ছে, তাই না, অঙ্ক পড়তে হবে শুধু, আর কিছু নেই, কঠিন নয়, এটা মাথায় রাখবে শুধু। এ ও বি যথাক্রমে 3000 টাকা 4000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পাবে। প্রতি মাসে বলছে ব্যবসায় যা লাভ হবে আমাকে কিন্তু মাস হিসাবে 10 টাকা লাগবেই, ঠিক আছে, সেটা যে কারণেই হোক, দেখাশোনা ব্যবসা চালানোর জন্য, তখন ওকে একটা এক্সট্রা টাকা দিতে, মানে দেখো দুজন মিলে ব্যবসা করছো, টাকা যা দিয়েছে তাই হিসেবে লাভ হবে, কিন্তু যদি বলে একজন দেখাশোনা করতে হবে ব্যবসাটা, তাকে তো প্রফিট দিতে হবে এক্সট্রা, নাহলে সে দেখাশোনা করবে, এ তো ব্যবসার নিয়ম, মূল ব্যাপার। বাকি লভ্যাংশ মূলধন অনুপাতে বণ্টিত হবে, মানে যে যেমনভাবে টাকা ইনভেস্ট করেছে। কোনো 1 বছর পর এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়। এখন ভালো করে দেখো, এর লভ্যাংশ কিন্তু দিয়ে দিয়েছে, কত এর লভ্যাংশ, ঠিক তো। আমরা কিভাবে বের করার চেষ্টা করবো এটা ভালো করে ভাবো। এ যে লভ্যাংশ পেয়েছে 390 টাকা, তার টাকা অনুপাতি পেয়েছে, কিন্তু সঙ্গে দেখাশোনাটাও অ্যাড আছে। আমি যদি দেখাশোনাটা বাদ দিয়ে দিই তাহলে টাকাটা পেয়ে যাব না, পাবো না। দেখো ভালো করে বোঝো, যদি এ প্রতি মাসে 10 টাকা দেখাশোনার জন্য পায়, তাহলে 12 মাসে কত পেয়েছে 120, ঠিক। আর ও টোটাল লাভ কত পেয়েছে, তাহলে শুধুমাত্র ব্যবসার জন্য কত 270 টাকা, ঠিক কিনা বলো। এখন 270 টাকা 3000 টাকা ইনভেস্টের জন্য তো, তাহলে এ বি 4 টাকা ইনভেস্ট করলে কত পাবে, 3 9 27, 4 9 36, আছে 36, একদম সোজা হিসেব। দেখো এখানে আমি বলতে পারি যে এ 3000 টাকা দিয়েছে বলে 270 পেয়েছে না, দেয়নি, দিয়েছে, তাহলে বি কত দিয়েছে 4000, 1 2 3, 1 2 3, 3 দিয়ে 9, 4 9 কত 36। এই টাকাটা হবে কি হবে না বলো, হবে। প্রথমে 3 আর 4 রেশিও করতাম, এইটুকুই তো, ওইটা করিয়ে নিয়ে আমি রেখে দিলাম, 3000 আর 4000 দিয়ে করে দেবো, 3 দিয়ে 4 দিয়ে করলেও হবে না, হবে না, কারণ দুজনের টাকা তো এ দিয়েছে 3 টাকায়, কত দিয়েছে 4 টাকা দিয়েছে। আমার মেন যে জায়গাটা সেটা হচ্ছে যে এ যে লভ্যাংশটা পেয়েছে সেটা শুধু টাকা বিনিয়োগের জন্য নয়, মাসে কি আছে দেখাশোনার জন্য আছে। তার দেখাশোনার টাকাটা তো আর ওর টাকা ইনভেস্টের সাথে বা বিয়ের টাকা ইনভেস্টের সাথে কোনো সম্পর্ক নেই। কিসের সম্পর্ক, ও খেটেছে বলে কি করেছে
ব্যবসা দেখাশোনা করবে, টাকা নেবে। তো ব্যবসা দেখাশোনা করার জন্য যদি 120 টাকা নেয়, তাহলে টাকা যে খাটিয়েছে তার জন্য কত? এই 270 টাকা। টাকা যেমন এ খাটিয়ে পেয়েছে, তেমনি বি খাটিয়েও পাবে। তো তাহলে এ 3 টাকা খাটিয়ে যদি 27 পায়, তাহলে বি 4 টাকা খাটিয়ে 36 টাকা পাবে কি পাবে না? শিওর? কোনো সমস্যা নেই? বেশ, চলো। এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে একটি ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? দেখো, অঙ্ক এইরকমই থাকবে। কেউ 8 মাস পর চলে যাবে, কেউ 6 মাস পর চলে যাবে, কেউ 14 মাস ব্যবসা থাকলো। ব্যবসা কিন্তু এখানে বলেনি যে 12 মাসের ব্যবসা বলা হয়েছে। কেন বলেনি না? বলেনি এই কারণে, কারণ আমার প্রয়োজনই বি কত মাস ব্যবসায় ছিল। তার মানে শেষ পর্যন্ত বি ব্যবসাটা কতদিন টেনেছে। যদি অঙ্ক কিছু না থেকে আমি ভাবতাম যে 12 বছরের শেষে বলে দিত কথাটা, তাহলে তো বি 12 মাসই ছিল হিসেবে, বি কমাস ছিল। আমার সেটা নেই। আমার কথাটা হচ্ছে আমরা লভ্যাংশ পাই যেমনভাবে ব্যবসায় থাকি তেমনভাবে। তা আমার যদি কোনো ব্যবসা লভ্যাংশ দেয়, তাহলে কি আমরা জানতে পারবো না সে ব্যবসায় কতদিন ছিল? জানতে পারবো তো, কারণ আমাদের কাছে সূত্র আছে মানি ইন্টু টাইম বাই প্রফিট, মানি ইন্টু টাইম বাই প্রফিট। তাহলে প্রথমে বলো যে এর ব্যবসায় ইনভেস্ট কত? 2 টাকা। তার টাইম কত? 8 টাকা। তার প্রফিট কত? এই তো অঙ্ক। বি এর মানি কত? 3 টাকা। টাইম কত জানি না, জানি কিন্তু প্রফিট জানি কত। হয়ে গেল অঙ্ক। কি আছে? হবে তো? তাহলে 3 3 কেটে দিলাম, আর 4 দিয়ে 2, তাহলে কত? তাহলে বি ছিল ক মাস? 4 মাস। তাহলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? 4 মাস। ঠিক আছে? কোথাও ভুল লিখি নে তো? এই 8 মাসই ছিল তো? 8 মাস পর তো ব্যবসা ছেড়ে দিয়েছে না ছাড়েনি? একদমই ঠিক। 2 টাকা খাটিয়েছে, 8 মাস ছিল, তার ধরুন 4 টাকা প্রফিট নিয়ে নিয়েছে। আর ও 3 টাকা খাটিয়েছে, ক মাস ছিল জানি না, 3 টাকা প্রফিট নিয়েছে। ঠিক তো? তাহলে ছিল ক মাস? 4 মাস। বছরের শুরুতে এক্স 4,500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পরে ওয়াই 5,400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে ওয়াই কত মাস পর ব্যবসাতে যোগ দেয়? আচ্ছা, আগের অঙ্কে বলো যে ও কত মাস পর ব্যবসাতে যোগ দেয় প্রশ্ন ছিল না, ও ব্যবসাতে কতদিন ছিল যোগ ছিল? তা ছিল কিন্তু আমরা সবসময় বের করতে পারবো। আমরা কত মাস পরে এসেছে এটা আপাতত এখন বের করতে পারছি। আমরা যদি জেনেও যাই যে কত মাস ব্যবসায় ছিল, তাহলে মাইনাস করলে তো ভাবই কত মাস পর ব্যবসাতে এসেছে, সে একই ব্যাপার। চলো, তাহলে এখানে দেখো যে আমি এক্স বলে দিয়েছে 45 টাকা দিয়েছে, আর ওয়াই কত? 54 টাকা। আমি লিখছি, তাহলে এক্স 45 টাকা দিয়ে 12 মাস ব্যবসা খাটিয়ে 2 টাকা পেল, আর বি 54 টাকা দিয়ে কত মাস ব্যবসা খেটেছে তার বলে কত পেয়েছে? 1 টাকা। আগে কত মাস খেটেছে জেনে নি। সবসময় যখনই যদি বলে যে কে কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছে, যা বেরোবে সেখান থেকে 12 থেকে কী করতে হবে? মাইনাস করলে অঙ্ক সে মুখে মুখে চলে আসবে এগুলো। তখন 12 বসিয়ে 5 বিয়োগ করবে। এই তো ছোটোবেলাকার খাতা শূন্যস্থান পূরণ হচ্ছে না, তাই না? চলো, তাহলে আমরা এখান থেকে 9 দিয়ে 5, 9 কত? 6, 6 দিয়ে কত? 2, 2 দিয়ে কেটে গেল। তাহলে বিয়ের টাকাটা ক মাস ছিল? 5 মাস নাকি? ছিল 5 মাস। তাহলে এসেছে 7 মাস পর। এইগুলো লিখে করা মানে বোকামি। বলে দিলাম লিখো না জানো, এইগুলো লিখে করার আছে মানে। আমি যদি জানি যে কারো টাকা 5 মাস ব্যবসায় ছিল, ব্যবসা তো 12 মাসেরই, তাহলে 7 মাস পরে আসেনি? এটা তো মৌখিক হিসেব। চলো, বছরের শুরুতে এ ও বি 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরও 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকাটা যুক্ত করেছে? কী বলে বুঝতে পেরেছো? কি বলেছে? এ কখন 3,000 টাকাটা যুক্ত করে। এই অঙ্কের ক্ষেত্রে যখন কারো টাকা যুক্ত করার ব্যাপার আসবে, তুমি ভাববে যে আগে যে টাকাটা ছিল যদি যুক্ত না করতো, তাহলে আগের টাকাটা 12 মাস থাকতো তো না থাকতো না? এটুকু শিওর সবাই? অসুবিধা নেই কারো? দেখো, আমি কি এটা লিখতে পারি? বলছে আমি এখানে আসি, সব দেখো এখানে দেওয়া আছে, শূন্যগুলো কেটেই দিতে পারো, অসুবিধা কিছু নেই। তাও যদি মনে করো যে না এখানে প্রফিটটা এই 2,500 আছে, 2 শূন্য কাটতে পারবে, তাহলে বাকিদেরও 2টোই কাটি নাকি? আর যদি মনে করো না কাটবো না, তাহলে এইভাবে লেখো। দেখো, প্রথমত এ 5,000 টাকা নিয়ে ব্যবসা এসেছে, তো 12 মাস থাকবে তো এই টাকাটা? থাকবে। এর সাথে আরও কত ইনভেস্ট করেছে? 3,000। তাহলে 8,000 টাকা লিখতে পারি। লিখি যে এই টাকাটা ক মাস ছিল, লিখে দিলাম না, বলবো না?
এই T1 কিন্তু কত মাস ছিল? এই T1 কি কত মাস ছিল এইটা বের করব। বেশ, ও প্রফিট কত নিয়েছে বলো? 2500 টাকা নিয়েছে, ঠিক। বি টাকা নিয়ে এসছে কত? 50,000 নাকি না 5,000? ক মাস আছে? 12 মাস। আচ্ছা বলো প্রফিট। ও 8,000 নিয়ে এসছে, দেখেছো? বি এসছে 8,000, বি এসছে 8,000 টাকা নিয়ে, ঠিক তো? 12 মাস। আর 5,000 কত লাভ? 700। তার মধ্যে এ কত? তাহলে 3200 টাকা। 2200, 3200 টাকা, ঠিক। তাহলে 3200 টাকা রাখলাম, ঠিক তো? চলো দেখে নিই আমরা। 8,000 টাকাটা নিয়ে এসছে, তাহলে 8,000 টাকা। আচ্ছা, আমার প্রশ্ন আছে একটা, তোমরা তো বলনি। আমার কথাটা হচ্ছে যে ও 5,000 টাকাটা 12 খাটিয়ে দিয়েছি, তাহলে 8,000 টাকাটা খাটবে না 3,000 খাটবে? তোমরা বলবে না, তোমাদের যা বলবে তোমরা দেখে নেবে, শুধু তোমরা বলবে না। ওরে এখানে তো প্রশ্ন থাকবেই না, থাকবে না? ও টাকা আছে কত এখন? 3,000 টাকা। ও তো আমি তো 12 মাস খাটিয়ে দিয়েছি 5,000-কে, তাই না? বেশ, তাহলে এটা কত বলো? 60,000 কত? হ্যাঁ তাই হয়, T1 আছে, যোগ হয়। এই টিগুলো কেটে দিলে ভালো হতো, শূন্যগুলো, তাহলে কি হতো? গুণটা ছোট হয়ে যেত। 8 বারং কত? 96 না? কত? 96। আরে কেটেই দিই, 3200 আছে, ঝামেলা বাদ দাও। 1 2 কেটে দিই নাকি? আচ্ছা 8 দিয়ে কত? 10। 8 দিয়ে কত? 4। 4 দিয়ে কত? 3। তাহলে পাবো কত এখানে? 30 পাবো। বেশ, তাহলে এটা হচ্ছে 3,000 টি নাকি, সমান 25 3 কত? 75,000। কত মাইনাস কত হয়ে যাবে? 6,000 না 60,000? তাহলে 3,000 টি সমান কত? 15,000 নাকি? 1 2 3 1 2 3, তাহলে টি এর মান 15/3, তাহলে কত? 5। তাহলে ওর টাকাটা 5 মাস খেটেছে। কি বললাম? আবার বলো ঠিক। এইখানে কি খেটেছে না কমাস এসেছে? পরে এসেছে, খেটেছে তো। এটা কি এখানে কি আমরা বসাতে পারবো কত মাস পরে এসেছে? না, কি লিখলাম? 5 মাস কেটেছে। বলছে তাহলে এ কখন টাকাটা যুক্ত করেছে বলো? এখানে লিখবো তো 7 মাস। 5 হওয়ার আগেই আছে। ও টাকাটা যুক্ত করেছে 7 মাস পর না 9 বলো? কারণ ব্যবসা তো 12 মাসের, টাকাটা ছিল ক মাস? তাহলে 7 মাস পরেই এসেছে। ভালো করে দেখো, আরেকবার বলছি। প্রথমে যেটা ছিল, প্রথম হচ্ছে যদি কেউ ব্যবসায় টাকা এক্সট্রা না দেয়, তাহলে প্রথম যে টাকাটা দিল 5,000, সেটা 12 মাস থাকবে কি থাকবে না? থাকবে। 5,000-কে 12 মাস খাটিয়ে দিয়েছি। এরপরে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা সেই মাসেই খাটাই, যত মাস থাকবে। তা তত মাস থেকেছে তো, সেইটা লিখে দিয়েছি। দিয়ে টোটাল এই টাকাটা আর এই টাকাটা কেটেছে বলেই তো এই লাভটা পেয়েছে, না পাইনি? আর এই 8,000 টাকা দিয়ে 3200 টাকা লাভ নিল। ক মাস ছিল? 12 মাস ছিল। আমরা কিছুই করিনি, শূন্য বেশি, শূন্যগুলো আগে কেটে দিতে পারো, তাহলে গুণটা ছোট হবে। 5 বারং 60, 3,000 টি, এটা যোগ করে দিয়ে 63 টি করে দিও না। এ তো টি আছে, টি কি আছে? একই যে না থাকলে তো তুমি যোগ করতে পারবে না। তা আর এদিকে কাটাকুটি করে কত পেলাম? 30। 25 3 কত? 75, 75,000 এলো। তাহলে 3,000টি রেখে দিয়ে 60,000 বাদ, তাহলে 3,000 সমান টি সমান হচ্ছে 15,000। টি মানে কত? 5 মাস। এই 5 মাসটা হচ্ছে এইটা। এটা ব্যবসায় ছিল না এসেছে বলো? ছিল। তাহলে যদি 5 মাস থাকে তাহলে কখন যুক্ত করেছে? 7 মাস পর। ক মাস? একটি ব্যবসাতে এ এবং বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে, আর বি লাভের 2/3 অংশ লাভ পায়। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? এই অংশ যখন থাকবে, এই অংশটাকে আগে ভাঙো, তারপর অঙ্কে যাব। প্রথম বলছে এ মোট মূলধনের 1/4 অংশ। মোট মূলধন কত বলো? 4। মোট মূলধন কত? তাহলে এ ইনভেস্ট কত? 1। তাহলে এখান থেকে আমরা জানি মোট মূলধন 4 হলে এ ইনভেস্ট 1, বি ইনভেস্ট কত? 3। একবার বলে দিচ্ছি যে মোট মূলধনের 1/4, মোট মূলধনের, তাহলে 4 ভাগের 1 ভাগ যদি এ হয়, মোট মূলধন 4, তাহলে বি কত? এটুকু ভুল হচ্ছে, এটা তো মোট মূলধন। এবার আসছি প্রফিটে, 2/3 অংশ লাভ মোট, তাহলে মোট লাভ কত? 3। তার মধ্যে বি কত পেয়েছে বলে দিয়েছে? 2। তাহলে এ কত? এইটুকু বের করতে হবে শুধু প্রথমে।
না নয়? এটা ইনভেস্ট, এটা কি প্রফিট। চলো তাহলে প্রথমে বলেছে যে এ মোট মূলধনের 15 মাসের জন্য বিনিয়োগ করেছে। এ কত বিনিয়োগ করেছে বলো? 1 টাকা। ক মাস? ক টাকা লাভ নিচ্ছে? 1 টাকা। পেয়েছি? আচ্ছা, বি এর মূলধন কত? ক মাসের জন্য খাটবে বের করতে দিয়েছে, তাহলে লিখবো কি কত লাভ নিচ্ছে। ঠিক আছে সবাই? চলো একে একে তো কাটার কিছু নেই, কেটে আর কী করবে এগুলো। 3 দিয়ে 5, 5 দুগুণে, তাহলে বিয়ের টাকা ক মাস কেটেছে? আছে? বলো। ভাষার সাথে ভালো করে বুঝতে হবে। যখনই এর দিয়ে সম্পর্ক থাকবে, পুত্রের বয়স পিতার বয়সে 3-এর 10, তাহলে পিতার 10 পুত্র 3, তেমনি তোমার টাকা লাভের 2-এর 3, তাহলে লাভ তো 3, তোমার কত? 2। এ মোট মূলধনের 1-এর 3 বিনিয়োগ করেছে, মোট মূলধনের 1-এর 3। আরে কখনো কি এ বেশি হবে মোটের থেকে? হবে? তাহলে মোট হচ্ছে 3, এ কত? 1। এ যদি 1 পাই তাহলে ও 2 হবে। তাহলে এখানে মোট মূলধনের 1-এর 4 বলেছে। কত বলেছে? 1-এর 4। দেখো মোট মূলধনের 1-এর 4, মোট লভ্যাংশের কত? 2-এর 3। নিচেরটা সবসময় মোট হয়, নিচেরটা কি হয়? মোট। আর ওপরেরটা যার কথা বলা হচ্ছে তার অংশ হবে। তাহলে এর অংশ কত? 3, তাহলে বি এর অংশ 2। মোট লাভ যদি 2-এর 3 হয়, মানে মোট লাভের 2-এর 3 যদি বি হয়, তাহলে 3 যদি হয় তাহলে বি 2 পাবে। এটা এর বলেনি, কার বলেছে? মোট মূলধনের বিনিয়োগের সময় এর কথা বলছে। কার কথা? কিন্তু লভ্যাংশ যখন বিভাগ বন্টন হচ্ছে তখন কার কথা বলছে? বি এর কথা। তাহলে মোট লাভে 3 টাকা বি, তাহলে বি কত লাভ নিচ্ছে? 2 টাকা। তাহলে এ কত দেবে? 1 টাকা দেবে। ঠিক আছে? সেই হিসাবে আমরা এটা বের করে নিলাম। এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এর মূলধন বি এর 3 গুণ। এর মূলধন বি এর 3 গুণ। আর এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের আবার দ্বিগুণও। তা বলছে বছরের শেষে বি 4,000 টাকা লাভ পেলে মোট কত টাকা লাভ হয়। দেখো প্রথমে এ আর বি লিখছি। বলছে এর মূলধনটা বি এর কত? বি যদি 1 টাকা ইনভেস্ট করে, এ কত? 3 টাকা। বেশ। আবার এর নিয়োজিত সময়, বি এর নিয়োজিত সময়ের কি? তাহলে বি যদি আবার 1 মাস ইউজ করে, তাহলে এ কত? তাহলে এ পাবে 6 টাকা, বি পাবে কত? 1 টাকা। ঠিক। এখন বলছে যে বছরের শেষে বি 4,000 পেয়েছে, এ 1 মানে কত? 4,000। তো তোমার কি চেয়েছে? এর না মোট? মোট কি এইটা তো না, নয় মোট কত? তাহলে 7 দিয়ে গুণ। কত হবে? আছে 24,000 অপশানে থাকতে পারে, কিন্তু মাথায় রাখবে, কারণ অনেকে 6 দিয়ে গুণ করে বসাবে। কত দিয়ে? কারণ এ ভেবে করবে, এ চায়নি। কি চাইছে? মোট মানে বি আছে তো, তাহলে 6 আর 1-এ 7। এই ছোট্ট ছোট্ট জিনিসই ভুল হয়, ভুল মানুষ মাত্রের হয়। কিছু জিনিসকে নিজেকে বোঝাতে হবে। দেখো প্রত্যেকটা জিনিসের ঠিক ভুল কিছু করা, সব কিছু সিস্টেম হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। আমি যদি মনকে বোঝাই যে না ঠিক আছে এ বছরটা হচ্ছে না, আমি আরও ভালো করে প্রিপারেশন নিই, সামনের বছরের জন্য পড়বো, তাহলে তোমার মাইন্ডসেট ঠিকই আছে, তোমার ঠিকঠাক যাচ্ছে। যদি ঠিকঠাক না যায়, তুমি যদি জেদ ধরেন যে আমার এবছরই পেতে হবে, পেলে চাকরি করবো, নাহলে জয়পুর চলে যাব, তাহলে মাইন্ডসেটের প্রবলেম আছে। প্রথমে সব কিছু ঠিক করে মাইন্ডসেট। কী বললাম বুঝেছো? আমি এর আগেও বলেছি, খাওয়া দাওয়ার ব্যাপারেও বলেছি, যে তুমি যদি ঠিক করো যে রাতের বেলা বিরিয়ানি আছে আজকে, তাহলে দুপুরের পর থেকেই তুমি খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, না করো না? সেই রকমই ব্যাপার। তুমি যদি ঠিক করো যে না আমার অঙ্ক করতে গেলে ভুল হতেই পারে, এটা কোনো অসুবিধা নেই, হতেই পারে, একটা বিরাট বিরাট জিনিস হচ্ছে। আমি কত জায়গায় একটা বলি একটা লিখি, হয় ভুল হয় না? বলছি 5,000 লিখছি 3,000 হয়ে যায়। চাপে থাকে, সবারই চাপ। তোমাদেরকে চাপ নেই? তোমরা কি ফ্রি আছো নাকি? পড়াশোনা করছো, চাপ, বাড়ির চাপ, কাজের চাপ, চাকরি না পাওয়ার একটা নিরাশার চাপ, এই যে ব্যাপারগুলো। তো ওই জন্য ভুল হতে পারে, এটা ভেবেই সবসময় মাঠে নামতে হবে এবং সেটাকে অ্যাবজর্ব করে নিতে হবে আস্তে আস্তে, যে না ঠিক আছে ভুল হয়েছে, পরের বার আর হবে না, আমি আর একটু সিরিয়াস হবে, এইটুকু বোঝাতে হবে। তো প্রথমে দেখো ভুল হবে বলে কিন্তু আমি বলি, আর পরিমলও এর আগে বলেছে যে আমরা যেগুলো ভুল করব সেগুলো অপশানে কিন্তু প্রথমে দেবে। তার মানে এটাও পরীক্ষকের মাইন্ডসেট যে ছেলেপেলেরা হুটোপাটা করে। কি করে? ওই জন্য আগে ভুল করাচ্ছে। আর ওরা হুটোপাটা লোক চাইছে না, ওরা চাইছে ধীর স্থিরতা ধৈর্যশীল মানুষ। যেমন আগের দিন আমি আমার ওই প্র্যাকটিস ব্যাচের লক্ষ্মীর কথা বলছি, ও মেডিকেলে আনফিট হয়েছে, নাম্বার ছিল যা শিওর চাকরি, মানে ওকে বাদ দেওয়া যেত না। তো ব্লাড প্রেশার হাইয়ে বাদ দিচ্ছে। এবার কেন হাই বাদ দিচ্ছে? কারণ দেখছে ওর টেনশনে ব্লাড প্রেশার কী হচ্ছে, হাই হচ্ছে, ও ঘামবে বা ও শরীরের স্থিরতা হারিয়ে ফেলবে, ও কোনো একটা জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না।
হতে পারে কোনো একটা মবে পাঠানো হয়েছে, ও গুলি চালিয়ে দিল যেখানে প্রয়োজন ছিল না। এই যে বিষয়গুলো, ফিটনেসগুলো, মেন্টালি, শারীরিক সবটাই দেখে। ব্লাড প্রেশার হাই থাকলে ও যখন তখন অসুস্থ হয়ে পড়বে, ওকে আনফিট করে দিল। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপারটা হচ্ছে যে ব্লাড প্রেশারটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের শরীরের। প্রেশার আপ ডাউনটা, হট করে প্রেশার লো তুমি শেষ হয়ে যাবে, অনেকেরই হয় হঠাৎ করে। ওই জন্য যাদের প্রেশার আপ ডাউন করে তারা অনেক সময় পকেটে চিনি, চকলেট, লজেন্স এসব নিয়ে ঘুরে বেড়ায়। তোমাদের হবে না, বয়স কম এখন, যারা 40+, 50+, তাদের জিজ্ঞেস করবে। সেই জন্য বাদ দিয়ে দিয়েছি। আমি বলতে চাইছি কি, মাইন্ডসেট ঠিক করো। সম্পূর্ণটাই নির্ভর করছে তোমার মাইন্ডসেটে। হ্যাঁ, পারিনি, কী হয়েছে, পরের বার চেষ্টা করব, কিন্তু যতদিন সময় আছে ততদিন চেষ্টা করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, একটু বড় অঙ্ক। যদি মনে হয় অ্যাভারেজ স্টুডেন্টদের যে এই টাইপের অঙ্ক পড়তে গিয়ে টাইম নষ্ট, করতে গিয়ে টাইম নষ্ট, ছেড়ে দেবে, তারাই করবে। যারা একটু স্ট্যান্ডার্ড বোঝো বা করতে পারবে, অন্য জায়গায় টাইম নেই, তাহলে এখানে ইনভেস্ট করো, এখান থেকে নাম্বার উঠে আসবে। কারণ জিনিসটা অনেক বড়, অনেক কাজ সারতে হবে তোমাকে। দরকার অ্যাভয়েড করে দাও। তুমি 20টা অঙ্ক করছো না, আমি যাদের কথা বলছি যারা করছে না, তাদের এই অঙ্ক করা মানে 5 মিনিট নষ্ট হওয়া। তা আমি করবো না। আমি তো বলেছি সব বল খেলা যাবে না, যা সব বল খেলতে হবে আউট হবেই। কারণ বোলার কিন্তু ভালো বলো 6টার মধ্যে 2টো বল কি ভালো করবে, তাই না? ABC 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে তার মূলধনের 50% বাড়ায়। 6 মাস পরে বি তার মূলধনের 33.13% বাড়ায়। সি 8 মাস পর তার মূলধনের 50% তুলে নেয়। বছরের শেষে 86,800 টাকা লাভ হলে এ আর সি এর লভ্যাংশের পার্থক্য। বুঝতে পেরেছ কত বড় অঙ্ক? চলো প্রথমে দেখো, প্রথমে আমি লিখছি এর ইনভেস্ট হচ্ছে 2 টাকা, বি এর 3 টাকা আর সি এর 5 টাকা। 4 মাস পরে এ তার মূলধনের 50% বাড়িয়েছে। তাহলে আমি প্রথমে করছি একে 4 মাস খাটালাম, প্লাস দেবো তো, 50% বাড়িয়েছে, 2-এর 50% 1 তো, তাহলে ওর টাকা এখন কত? এগুলো বারবার প্লাস দিয়ে দিয়ে বোঝাবো না, মৌখিক বললে হবে? 2 আর 1 3 তো, না আমি 2 1 যোগ লিখবো, এখানে লাইন বাড়বে কিন্তু এই যোগ বিয়োগগুলো মুখে মুখে বলতে হবে। এখানে 2 টাকা ছিল, 50% বাড়িয়েছে মানে 1 টাকা বাড়িয়েছে, তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিই। 2 আর 1 কত? 3 টাকা। ব্যবসা 12 মাসের হলে আমার আর আছে ক মাস? এইগুলোই করতে হবে, এইটুকু কঠিন নয়, একটু ব্লেন্দি ভাবতে হবে, করতে হবে। চলো এ কমপ্লিট। বি বলে দিয়েছে 6 মাস পর তার মূলধনের 33.1 বাড়িয়েছে। তাহলে বি 6 মাস প্রথমে ছিল, বেশ, 3-এর 33.1, 33.1 ফ্র্যাকশন মান কত? 3 টাকার 1/3 মানে কত হয়ে যাবে? 1 টাকা বাড়াবে, তাহলে এখন টাকা 4 টাকা। বলো তো 6 মাস কিনা? কারণ অলরেডি 6 চলে গেছে, আর 6 12, 4 চলে গেছিলো, 8 12, ভেরি গুড। এরপরে 5 সি এলো, 8 মাস খাটলো, দিয়ে বলছে ও তার মূলধনে 50% তুলে নিয়েছে। এর 50% তো মানে 2.5 টাকা কিনা, বলো তাহলে থাকলোই তো 2.5, ক মাস বলো? অঙ্ক শেষ। এখানে এতটুকু করতে পেরেছো মানে হয়ে গেছে, এইটুকুই অঙ্ক। এই লাইনটা, এটা বড় লাইন একটা। প্রথমে এ তার টাকাটাকে 4 মাস খাটিয়েছে, 1 টাকা যোগ করেছে, 8 মাস আছে না নেই? বি তার টাকাটা 6 মাস খাটিয়েছে, তার 33.13% আবার বাড়িয়েছে, তাহলে 4 টাকা হয়ে গেল, লাগলো 6 মাস, এখনও 12 মাস হচ্ছে সবার। সি তার টাকাটা 8 মাস খাটালো 5 টাকাটা, তারপর তার হাফ তুলে নিয়েছে 50%, তাহলে 2.5 টাকা থাকলো। 12 মাস কমপ্লিট হতে এখন আছে আর মাত্র 4 মাস। কমপ্লিট সবাই? 8 আর 24, 32 লিখলাম না? আরেকটা লাইন করবো বলো? ঠিক আছে না? হবে না? এটা 8 তো, আর 8 3 24, 24 8 কত? 32, 18 আর 24 বলো? 18 24 42, 40 আর 10, 10 না? 2.5 4 কত? বাস, কত দিয়ে কাটবে? 2 দিয়ে, 4 দিয়ে তো যাচ্ছে না, 2 দিয়ে কত? 16, 21 আর 25, এইটাই তো টোটাল লাভ করে নি। 37 আর 25 নাকি 62 নাকি? দেখো তো কত, ঠিক তো 62? চলো 62 মানে হয়ে গেল 86,800। আর চেয়েছে এ আর সি এর পার্থক্য, এ আর কার? 9 তো, চলো 9-এর গুণিতক খুঁজলেও পাবে, কিন্তু 9-এর গুণিতক, এটা 9 গুণিতক হবে? হবে না। এটা 9-এর গুণিতক হবে না, এটা হবে না, এটা 9-এর গুণিতক। 2 নম্বর না 3 নম্বর অঙ্কের সময় বললাম না যে রেশিও দেখে উত্তর করার চেষ্টা করবে। এদের পার্থক্য ক টাকা বলো?
কারণ সি কত পেয়েছে আর এ কত, তাহলে এ আর সি এর পার্থক্য দাঁড়িয়ে গেল। উত্তর 9-এর গুণিতক আসবে তো, আসবে না? 9-এর গুণিতক কে আছে? 9 14 গুণ 14 নয় তো 126। চলো এটা দিয়ে কাটলে কত আসবে? 14। 126 কাটাকুটি করতে গেলে বলে দিই, এটা 2 দিয়ে যাবে, তারপর তোমাকে 31 দিয়ে কাটতে হবে। 31 মৌলিক সংখ্যা, ভাগ করতে হবে। 31 করে নামটা তো তুমি মুখস্থ করনি, করেছো? তখন ওটা ইউনিট ডিজিট থেকে বা ওই যে 9-এর গুণিতক দেখে আমরা উত্তরটা করলাম। প্রথমে চেষ্টা করলাম, অনেক বড় অঙ্ক তো, তোমাকে একটা জায়গায় তো সুযোগ দেবেই, কারণ তুমি এটা খেটেছো, বানিয়েছো। তারপর তোমাকে যদি বলে কাটাকুটি তো টাইম নিতে হবে, সেই জন্য ওরা কী করেছে, এখানে 9-এর গুণিতক একটাই রেখেছে। এটা তোমার প্রফিট, যে না তুমি পরিশ্রম করেছো, ফল পেয়েছো। আর তুমি যেখানে 9-এর গুণিতক দিত, তাই তুমি বলতে পরিশ্রম অধিক, লাভ কম, বলতে কি না? একটা দিকে তোমাকে দেবেই, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো সমস্যা? ভালো অঙ্ক, কিন্তু একটু বড়, কিন্তু অঙ্ক ভালো না পারার মতো কিছু অঙ্ক ছিল না। শুধু ভাষার সাথে গিয়ে গিয়ে আমরা জিনিসগুলোকে অ্যাড করেছি আর তুলে নিয়েছি, না তুলিনি? চলো লাস্ট ওয়ান। 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করা, কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে এলো, দিয়ে বছরের শেষে উভয় সমান পরিমাণ লভ্যাংশ ফলে এ কত মাস পরে, এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়। সহজ অঙ্ক একদম, লাস্টটা শেষ দিয়ে সহজ দিয়েই করে দিই। প্রথমে 10 কাটলাম, 4 কাটলাম নাকি? আচ্ছা বেশ। প্রথমে এ 1 টাকা নিয়ে এলো, 12 মাস ছিল, 1 টাকা লাভ। বি 4 টাকা নিয়ে এসছে, ক মাস ছিল জানি না, ঠিক তো? 1 টাকা লাভ, তাহলে 4 দিয়ে কত? তাহলে বি ছিল 3 মাস। 3 উত্তর? কত উত্তর? তাহলে এ ব্যবসা শুরু করার 9 মাস পরে কিন্তু কে এসেছে? বি এসেছে 9 মাস পর। কত মাস ব্যবসায় ছিল প্রশ্নটা কমই দিতে পারে, কারণ 12 থেকে বিয়োগের অঙ্কই বেশি থাকবে, ছেলেরা ভুল করবে। সেই জন্য প্রথমে T2 বা T1-এর মানটা উত্তরের প্রথমে। কিছু জিনিসকে লজিক্যালি মাইন্ডসেটের ব্যাপারে বুঝে নাও, যে পরীক্ষক যে সে তোমার থেকেও মাইন্ডসেটে এগিয়ে আছে, তোমার সেট আপটা ওই ঠিক করছে, ওই তোমাকে এখানে পাজেল করবে, খেলাবে, ওই ভুলগুলো করাবে। আমাদের কাজ হচ্ছে যে ওর চালাকিটা আমি ধরতে যাচ্ছি, কে যে প্রশ্ন করছে তার চালাকি ধরায়। এখানে তুমি চালাকিরই ব্যাপার আছে, কারণ আমি বলেছি শুধু নলেজ দিয়ে তুমি পরীক্ষায় পাস করতে হবে না, কি শুধু জ্ঞান দিয়ে হবে না। রিজনিং আমরা শিখেছি, তার মানে আমাদের বুদ্ধিমত্তা আছে, আমরা যথেষ্ট চালাক, চতুর। এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। কেন দিয়েছে এই প্রশ্ন, তাই না? যাই হোক, আজকের সেটে মোটামুটি সবকটাই ভালো অঙ্ক। এটা তো সব থেকে সহজ, এরকম একটা দুটো ছিল, বাকি কটাকে কিন্তু 2-3 বার রিভাইজ দেবে। সহজ অঙ্ক, আমি বলতে চাইছি তুমি করতে পারবে যদি তোমাকে একটা টাইম থাকে, কি করতে পারবে। এমন নয় যে এত বড় অঙ্ক মানে আমি পারবো না, পারবে। এই বিশ্বাসটা রেখে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আজকে অংশীদারিত্বর সেট 3, ঠিক আছে? এটা লাস্ট সেট, আর হবে না। আপাতত এই কটা সেটের মধ্যে যা যা টাইপ ধরা হয়েছে সেইগুলো একটু প্র্যাকটিস করবে, অনেকটা কাজ হয়ে যাবে। আর আজকের সেটের একটু কঠিন অঙ্ক আছে। কঠিন বলতে একটু স্ট্যান্ডার্ড, যেগুলো সবথেকে বেশি মানে তোমাদের অসুবিধা হতে পারে, সেই অঙ্কগুলোই। প্রথম দেখো, প্রথম অঙ্কটা একটু ইজি, মানে মডারেট নিয়েছি। পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 26,000 টাকা লাভ। পঙ্কজ এবং নিতিনের লভ্যাংশের পার্থক্যটা কত? বেশ, তাহলে শূন্য যেহেতু সব জায়গায় সমান আছে, আগে কেটে দেওয়ার চেষ্টা করি, প্রয়োজন নেই শুধু শুধু গুণ করে লিখতে হবে। তাহলে এখানে দেখা গেল, এবার লভ্যাংশের টাকাটা যদি তুমি শূন্য না কাটো অসুবিধা নেই, কিন্তু যেটা ইনভেস্ট হচ্ছে তার শূন্য কাটলে রেশিওটা তাড়াতাড়ি ছোট হয়ে আসবে। এবার লভ্যাংশের ক্ষেত্রে যেটা আমি 26,000 টাকাটা 26 টাকা লিখে রেখেছি, যদি সেটা তার থেকে বড় রেশিওর মান আসে, তাহলে তোমার না কাটাই ভালো, নাহলে আবার 26 কাটতে চাইবে না। চলো, তাহলে প্রথমে পঙ্কজ এসছে ব্যবসাতে 42 টাকা নিয়ে বছরের শুরুতেই, 12 মাস ছিল। তারপরে এলো নিতিন, নিতিন এসেছে 4 মাস পর। কোনটা? একদমই তাই। তাহলে 57 ইন্টু 8, কারণ এখানে আমি লিখে দিই 12 মাইনাস 4, তাই তো? এটা তো আমরা পেয়েছি। এবার এখানে গুণ না করে আগে কেটে দিতে পারো। 4 দিয়ে কত? 3, 4 দিয়ে 3 দিয়ে 19, আর 2 দিয়ে 21, ঠিক তো? তাহলে 21 আর কত? 19, এই রেশিওতে যাবে, তাই তো? বেশ, তাহলে দেখো
পঙ্কজ আর নিতিনের লাভের পার্থক্য কিন্তু 2। কত এখানে দেখাচ্ছে কত? 2 তো? বেশ, প্রথমে আমরা এটা করব। এই দুটির যোগফল হচ্ছে কত বলো? 40। 40 সমান আমাদের কাছে 26,000। কত? তাহলে কার মান বের করবো? 2 এর মান। 0 0 কেটে দিই, 2 দিয়ে 2, 2 দিয়ে কত? 13। 1300 আছে? কোনোটি নেই, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলতে এলাম কি এখানে, যে এই যে শূন্যর মানটা যদি আমাদের প্রয়োজন থাকে কাটাকুটিতে এখানে লভ্যাংশের জায়গায়, অ্যান্ড এটা ইনভেস্ট এটাই প্রফিট, এটা ইনভেস্ট এটাই প্রফিট, টোটাল প্রফিট 40। এবার 40-এর সাথে তো 26 কাটতে পারছি না, সেটা 26,000ও রেখে দিতে পারো। কিন্তু তুমি 42,000কে 42 আর 57,000কে 57 লিখতে পারো, ওটা নিয়ে সমস্যা নেই। শুধু এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আমরা নিতিন কত মাস পরে ব্যবসায় এসেছে আর ব্যবসায় কত মাস ছিল। আমাদের কাছে সবসময় অংশীদারিত্বের অঙ্কের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কে ব্যবসায় কত মাস থাকছে, কি তাই না? কে কত মাস থাকছে। 4 মাস পরে এসছে, তার মানে থাকছে কত? 8 মাস। এটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, যখনই অংশ দিয়ে আসবে তখন অংশের মূল অংশটার ক্ষেত্রে দুটো যদি আলাদা আলাদা থাকে তাহলে নিচের দুটি সংখ্যার লসাগুর মানটা হচ্ছে মূল টাকা। অর্থাৎ এখানে দেখে নাও কি বলেছে, যে ABC একটি ব্যবসা শুরু করে, 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, আর বি পায় 1/4 অংশ, আর সি পায় কত? 5,000 টাকা। তাহলে এ কত টাকা লভ্যাংশ পেয়েছে? তাহলে প্রথমে দেখো ব্যবসার টাকাটার সাথে এখন লাভ অংশটা শুধু দিয়েছে, এ যা পাবে সেটা হচ্ছে মোট লাভের 1/3, বি যা পাবে সেটা হচ্ছে মোট লাভের 1/4, আর সি পাবে বাকিটা। এখন ব্যাপার হচ্ছে এই যে বললাম 3 এবং 4-এর এলসিএম কত? তাহলে মোট টাকা 12, মানে প্রফিট হয়ে গেল মোট কত? 12 টাকা। ঠিক তো? তাই যখন এখানে 12 লিখবো এ পাবে 4, একে কত? 3, তাহলে অলরেডি এ কিন্তু 5। এই 5টা কোথায় পাবো? এই 4 আর 3-এর যোগ করে 12 মাইনাস, তাই নয় কি? ঠিক তো? তাহলে 12 মাইনাস কত? 7। তাহলে সি পেলো কত? তাহলে 5 মানে সি কত পেয়েছে? 5,000। সি মানে 5,000। তাহলে এ কত? 4,000। ঠিক তো না নয়? এখানে মোট টাকা কত টাকা, কে কত দিয়েছে ব্যবসা প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র কে কত লভ্যাংশ পেয়েছে সেটা দিয়েও আমরা করতে পারি যে কে কত টাকা ইনভেস্ট করেছে। যদি সি 5,000 টাকা প্রফিট পায় তাহলে 5,000 টাকা ইনভেস্ট ধরতে পারি, বি 3,000 টাকা যদি প্রফিট পায় 3,000 টাকা ইনভেস্ট, এরও 5,000 টাকা 4,000 টাকা ইনভেস্ট আছে, সে 4,000 টাকা প্রফিট। লাভ এবং ইনভেস্টের মধ্যে তো ওইটাই সম্পর্ক, যে যে যেমনভাবে টাকা দিচ্ছে সে তেমনভাবেই লাভ পেয়েছে বা পায়। চলো 3 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক, অনেকটা সময় লাগবে। এগুলো ক্যালকুলেটিভ অঙ্ক, এগুলো কোনো সূত্র দিয়ে আসবে না, কারণ যে সিস্টেম আমরা শিখেছি টাকা ইনভেস্ট করা সঙ্গে টাইম দেওয়া, সেইভাবেই কিন্তু তোমার প্রফিট আসবে। এখানে বলছে একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। এখানে একটা খেয়াল রাখার বিষয় আছে যে মোট মূলধনের এ 1/3 আর মোট মূলধনের বি 1/4, বাকি মূলধন সি নিয়েছে। কে? বাকি সি। তাহলে আমরা একটু আগেই করলাম 3 থাকলে 4 হবে, আর 4 আছে বলে 3, তাহলে সি এর 5, তো মোট কত ধরলাম? 12। তাহলে বাকিটা এখানে যখন মূলধন বলছে তাহলে সি এর 5, কিন্তু যখন সময়টা কাজ করছে যে মোট সময়ের 1/4 মোট সময়ের 1/3 অংশ, ঠিক তো? তাহলে মোট সময়ের 1/4 মানে 3 মাস, এ আর 4 মাস। তাহলে তুমি ভাববে 3 আর 4 চলে গেল, বাকি কত? 5 মাস। সেইভাবে ব্যবসা কিন্তু হবে না, ব্যবসার সময় ভাগাভাগি হবে না। মানে মোট সময় 12 মাস তো ভাবছি, তার থেকে যদি 7 বাদ দিয়ে দিই কত মাস পরে থাকবে? 5 মাস। তাহলে সিকে তখন 5 মাস দেবে, হবে না, কারণ সি বলেছে আবার 1/2 অংশ সময়, মোট সময়েরই। মোট সময় কত ভাবছি? 12। তাহলে ও তো 6 হয়ে গেল। কত হলো? তাহলে এর যদি 6 হয়, এর 4 হয়, আর 3 হয়, তাহলে তো টোটাল 13 হচ্ছে। কত? 13ই চলবে, কারণ প্রত্যেকে আলাদা আলাদা টাইম দিয়েছে। এখানে কিন্তু বলেনি যে 12 মাস যে টাইম আছে প্রত্যেকে ভেঙে ভেঙে ওই মাসগুলো ব্যবসায় থাকবে, এরকমভাবে বলা নেই। শুধু শুধু টাকার ক্ষেত্রে বলা আছে। কি বলা আছে দেখো, এ কত ইনভেস্ট করেছে? বলেছে 1/3 অংশ, বি কত? 1/4, আর সি আমরা পাবো, দেখো টোটাল আমরা ধরে নেবো কত বললাম? 12। তাহলে এ কত? 4, বি কত? 3, আর এ পাবো 5। যেহেতু বাকি বলা আছে, এখানে কি বলা আছে? বাকি।
এখানে দেখো বলা আছে যে সি বাকিটা ইনভেস্ট করবে, বাকি মূলধন। টোটাল তাহলে ব্যবসায়ী কত খাটছে বলো? 12 টাকা। কত খাটছে? 12 টাকার মধ্যে এ 4 টাকা, বি 3 টাকা, সি 5 টাকা খাটছে। এবার এদের যে টাকাটা সেটা নিজেদের সময় অনুযায়ী ওরা খাটাবে। ওরা বলেনি যে ব্যবসায় 12 মাস আছে মানে সবাই 12 মাসকে ভেঙে খাটাবো, তাই কি বলেছে? ওরা বলেছে আমি আমার মতো করে টাইম নেব। ওই যে বলেছে মোট সময়ের 1/4, মোট সময়ের 1/3, বাকি সময় সি, তা বলেনি। বলেছে সি কি বাকি সময় না বিও মোট সময়ের 1/, সি বাকি সময় না মোট সময়ের 1/2? তাহলে তুমি দেখো আমি যদি এখানে লিখি 4, মোট সময় আমি তো ধরবো কত? 12 তো, বা 4 3 2 এর লসাগু কত? 12। তাহলে এখানে লিখতে পারি নাকি দেখো তো, 1/4 × 12 কত? 1/4 × 12 তো। এই 1/4টা কার বলো তো? সময়টার। কোনটা? সি বলেছে 3 × 12 × কত? 1/3, 1/3 আছে তো। আর সি কত? 5, 12 × কত? 1/2। এটা 1/2ই হবে না, হবে না? তাহলে এখান থেকে কত পেলাম? 12। এখান থেকে কত পেলাম? 12। এখান থেকে কত পেলাম? 30। তাহলে 6 দিয়ে যাচ্ছে, 6 2 2 আর কত? 5। তা 2 4 আর 5 কত হলো? টোটাল 9। ব্যবসা শেষে কত লাভ? 18,000 নাকি? কার চাইছে? এ 2 চাই, 9 দিয়ে 2। তাহলে উত্তর আছে। বোঝা গেল? অঙ্কটার এইটুকুই শুধু আর কি একটু সমস্যা। সেটা হচ্ছে যে যখনই তুমি এখানে বাকি মূলধন হিসেবে সিকে 5 দিচ্ছ কি না, তখনই বাকি সময় হিসেবে সিকে আর 5 দেওয়া যাবে না, কারণ সি এর টাইম কিন্তু 6 মাস হবে, কারণ মোট সময় তো 12, কারণ ব্যবসা তো বছরের শেষ হিসেবে হবে। তাহলে মোট সময় কত? 12। তার মধ্যে তাহলে সি থাকছে ক মাস? 6 মাস না, থাকছে না? বি থাকবে কত? 4 মাস, আর এ থাকবে 3 মাস। সেইভাবেই দেখো এবার এই, হ্যাঁ বলো। সেটাই তো এতক্ষণ ধরে আলোচনা করছি যে টাকাটা যেহেতু বলেছে বাকি টাকা, সময়টা কি বাকি সময় বলেছে না মোট সময়ের? তাহলে তুমি এখানে সিকে 5 ধরছো কেন? মোট সময় কত বলছি? তাহলে তার 1/2 মানে ক মাস? তাহলে সিকে 6 মাস দেবো, 5 মাস কেন দেবো? সিকে 6 মাস দিইনি, কত দিলাম? এটাই খেয়াল রাখতে হবে যে কোথাও টাকার বাকি বলছে, সময়ের বাকি বলছে না। ঠিক আছে, নেক্সট। একটি ব্যবসার ABCD মূলধন অনুপাতটা এরকমভাবে দেওয়া আছে। এই অনুপাতটার এইভাবে লেখার মূল উদ্দেশ্য সময় ছোট করা বা তোমাদের বিব্রত করা, মানে লেখা ছোট তোমাদের বিব্রত করবে, এইরকমভাবে দিয়েছে আর কি। কীরকম বিব্রত করে না, নর্মালি AB এর রেশিও 1:3, বি এর রেশিও 1:3, CD এর রেশিও 1:3, সব লেখার দরকার নেই, একইভাবে লিখে দিয়েছে। যে A আর B এর যদি রেশিও, A আর B যদি 1:3 হয়, তাহলে B আর Cও কত হবে? 1:3। C আর Dও কত হবে? 1, সেটা একবারে লিখে দিয়েছে যে A আর B এর রেশিও 1/3, B আর C এর রেশিও 1/3, C এবং D এর রেশিও 1/3, এইভাবেই বলে দিয়েছে। সেটা এক লাইনে বলা হয়। যেটা আমাদের লাভ কি, আমরা দ পদ্ধতি শিখেছি, নিমকি শিখেছি না, শিখিনি, তাতে আমাদের সুবিধা। এখন বলছে টোটাল 4 লক্ষ টাকা লাভ আছে, তাহলে সি এর লাভটা কত? ঠিক তো? টোটাল আমাদের দেখো এখানে আমরা এইভাবে যদি করি 1 3 আর কত? 1 3, তাহলে আমাদের তো 1 হবে প্রথমে, না হবে না? তারপরে কত? 3, তারপরে 9, তারপরে 27, ঠিক তো? তাহলে সি 9 গণিত কটা আছে? 27,000ও আছে, 2,70,000ও আছে, 90,000ও আছে। যাই হোক, 1 2 এই কটা যোগফল বলো কত হবে? 40 তো? কত? 40 মানে 4 লক্ষ। তাহলে 9 দিয়ে নাকি? 1 2 0 4 দিয়ে 10,000 নাকি? কত? তাহলে উত্তর হবে 90,000। চলো, ঠিক আছে, সহজই, এটা কঠিন নয়। শুধু পাজলড করে দেবে যে এইরকমভাবে দিয়েছে বাই দিয়ে, সেটা তোমাদের হয়তো পাজলড হতে পারো, তাছাড়া অঙ্কটা কঠিন নয়। আর এই রেশিও বের করা তো আমরা নিয়ম জানি তো, দ পদ্ধতি জানি না?
এই অঙ্ক প্রথম দিন যেদিন শুরু করেছিলাম বলেছিলাম ভাষার সাথে খেলা, ভাষা অনেক বেশি থাকবে, তোলা পড়া আসা যাওয়া উঠে ভাল লাগছে না চলে যাবে দেখাশোনার জন্য দেবে, এই গল্পেতে 6 লাইনের অঙ্ক। মানে এটা যখনই কম্পিউটার স্ক্রিনে দেখবে দেখা যাবে গোটা পেজে ভর্তি, মানে ওরা যদি আরও বড় দেয় বা ছোট রো করে, ছোট কি করে দেখা যাবে এত বড় অঙ্ক। মানে এটা যদি আমি এইটুকুর মধ্যে সাজাতাম, কথার কথা বলছি, তাহলে এখানে আসতো না অঙ্কটা, কোথায় আসতো, এখানে আসতো, এইরকমই দেখতে বড় লাগবে। ভয়ের কিছু নেই, যা সিস্টেমেটিকভাবে অঙ্ক যে নিয়মে আছে সেই নিয়মে ঢুকে করতে থাকবে। যদি টাইম বেশি না লাগে তাহলেই করবে, আর যদি দেখো যে না অনেকটা বেশি খাটনি এটা বাদ দিয়ে রাখি পরে করব, কিন্তু জিনিসটা পারবে মানে তোমাকে নম্বর দেবে কিন্তু টাইম বেশি খেয়ে নেবে। এবার যে জিনিস তোমায় দিচ্ছে পারছে করতে কিন্তু টাইম খেয়ে নিচ্ছে, সে কিন্তু তোমার শত্রু, সে কিন্তু বন্ধু নয়। কেন বলো তো, সে অন্য জায়গায় টাইমগুলো নিয়ে নিচ্ছে, তোমার হিন্দিতে জিকেতে টাইমগুলো নষ্ট করে দেবে। তো যদি মনে করে যে না একটা অঙ্ক করতে গিয়ে অঙ্কটা আমার 5 মিনিট লেগে যাবে, প্রথমে অ্যাভয়েড করে যাবে। পারছি মানে এই নয় যে এটা পারতেই হবে, কেউ দিব্যি দিয়ে দেয়নি। দেখো মাইন্ড গেমের খেলা, কিন্তু মাইন্ড গেমের খেলা মানে এই পরীক্ষাটা, একটা পরীক্ষায় কোনটা প্রশ্ন করব কোনটা করব না তোমরা নিজেরা প্ল্যানিং করো তো। স্যার আমি জিআইটা, কেউ বলে আগে ধরবো, কেউ বলে স্যার আমি জিকেটা আগে ধরবো, কেউ বলে স্যার আমি হিন্দিটা আগে ধরবো তাড়াতাড়ি সেরে নেবো। লাস্টে যদি অঙ্ক করতে গিয়ে টাইম না পাই তাহলে হিন্দি আর পড়াই হবে না, অথচ অঙ্ক আমি 7টা পারতাম আর হিন্দি আমি 17টা পারতাম, তাহলে আমি কোনটা করব, হিন্দিটা আগে করবো। এই প্ল্যানিং তোমাদের থাকে তো। তাহলে আমি যে প্ল্যানিংয়ের কথাটা বলছি এটা কি খারাপ তো না, এটা তো মাইন্ডসেটের ব্যাপার। আমি একটা অঙ্ক করতে গিয়ে যদি বুঝতেই পারি যে এত বড় অঙ্কের ক্যালকুলেশন আছে, তোলা পড়া আছে, কাটাকুটি আছে, বুঝতে হবে 5 মিনিট লাগবে, আমি ওটা করবোই না। তুমি যেমন 20টা অঙ্কের মধ্যে ভাবছো 7-8টা অঙ্ক করে চাকরি পাবে, তাহলে সেরকম তোমাকে ভাবতে হবে যে অঙ্কটা না পেলেও আমি চাকরি পাবো। কোনো জায়গায় দিব্যি দিয়ে আর জেদ ধরে বসে থাকবে না। জেদ ধরে অনেক আছে, জিআইটা মিলছে না ওটাই শেষ করবে, তারপরে অন্য জিআই যাবে, জীবন শেষ। এইরকম গোদ ধরলে হবে না, ঠিক আছে, এই একগুমিপনা রাখলে হবে না। আমি ওই জন্য বলে দিই, শেখাতে বলে দিই, এগুলো প্রয়োজন আছে, মাথায় ঢুকবেই একটা সময়। এ এবং বি কী বলেছে, 16,000 টাকা আর 12,000 টাকা নিয়ে একটি অংশীদার ব্যবসা শুরু করে, 3 মাস পরে 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও যোগ দেয়। সে 3 মাস পরেরই কথা বলছে। এর 3 মাস পরে, মানে ক মাস পর হচ্ছে 6 মাস, সি 21,000 টাকা নিয়ে ব্যবসাতে নিয়োগ করে। বি ও সি এ লাভের পর থেকে কত টাকা, যখন 1 বছর পর লাভ হচ্ছে 26,400। তাহলে যখন ইনভেস্টের টাকাগুলো আসছে সব শূন্যগুলো আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, ঠিক তো। চলো এখানেও আছে তাই তো, চলো সাজিয়ে নিই। এ বি আর কি সি, এর 16 টাকা নিয়ে ব্যবসায় ছিল, 3 মাস গেল, ঠিক। 1 মিনিট আসছি, কেন 3 মাস পরে 5,000 টাকা তুলে নিল, তো আমি ওই 5,000 টাকা তুলে নিই, 7কে দিয়ে গুণ করবো, কি আছে, হবে না। আমি এটাকে 3 মাসই দিলাম, 16 টাকাটা কত, 3 মাস তো, এই টাকাটা 3 মাস খেটেছে তো, না খাটেনি। আবার 16,000 টাকা থাকবে না তো, এখন তো আমি ক টাকা তুলে নেবো, 5 টাকা, তাহলে 11 টাকাটা খাটাবো, 9 মাস, হবে না। কত তুলছে বলো, 5,000, তা থাকলো কত, মাস শেষ হতে, বছর শেষ হতে, তাহলে এটা কি ভুল লিখেছি, ঠিক আছে তো, বেশ। বি কি বলছে, 12 নিয়ে এসছিল নাকি, তাহলে 12 × 3 + 17, কারণ 5,000 আরও কী করেছে দিয়েছে, তাহলে ওরও কত 9, ঠিক। আর কি আছে, এ 3 মাস, মানে ও তো 6 মাস টোটাল, তাহলে 21 টাকা হচ্ছে 6 মাস, না নাই, বছর তো 12 মাসের, 3 ওদিকে 6 মাস চলে গেল, তারপর সি এলো, তাহলে সি থাকবে ক মাস, 6 মাস থাকবে। 16 3 48 আর 99, 36 আর 133 আর 126, তাহলে এটা হচ্ছে 100 কত, হ্যাঁ বলো, 153, 153, তাহলে হচ্ছে এটা 189 নাকি, আর এটা 126, কত, ঠিক নেই। চলো 7 দিয়ে যাবে, কেটে দিই, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 7 49, 7 1 7, 7 8 56, 3 7 3 9, 3 কত 6,
7 আর 9 16 আর 6 কত 22, কত 22 সমান হচ্ছে 26,400। আর কার কার পার্থক্য হচ্ছে বি আর সি এর 1 তো না 3 তো কত 3, তাহলে 22 দিয়ে 22 এককে 22, 22 দুগুণে 44, 12 3 36, 36 টাকা আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এর ক্যালকুলেশন যত স্পিডে করতে পারবে তত তোমার প্রফিট। অঙ্কটা তুমি জানো, পারবে করতে, সব ঠিক আছে। টাইম বেশি খেলে অ্যাভয়েড করে যেতে হবে, পরে করতে হবে যদি সম্ভব হয় চেক করার জন্য। তো পারবে অঙ্কগুলো, অসুবিধা কিছু নেই, কঠিন নয়। মোটামুটি বুঝতেই পারছো যে যে টাকা যেমনভাবে থাকছে তেমনভাবে খাটছে। 16 টাকা প্রথমে ছিল, 3 মাস খাটলো, তারপর 5 টাকা তুলে নিলে 11 টাকা 9 মাস খাটবে, ঠিক। তারপর বললো 12 টাকা 3 মাস কেটেছে, ও আরও 5 টাকা দিল, 17 টাকা 9 মাস কাটবে। আর সি যেহেতু ডাইরেক্ট 6 মাস পরে এসছে, তাহলে 21 টাকাটা 6 মাসই আছে। তাই আমরা কাটাকুটি করে নিলাম, 22 চলে এলো। 22 এটা হলে প্রশ্ন কী চেয়েছে, বি আর সি এর লাভের পার্থক্য টাকাটা, ঠিক আছে। একটি ব্যবসায় X টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে বি 2X টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, এর নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, ঠিক আছে। বছরের শেষে মোট 13,950 টাকা লাভ হলে এ লভ্যাংশ কত। বেশ, এখানে বলছে যে এ একটি ব্যবসা X টাকা নিয়ে বিনিয়োগ শুরু করেছে, 4 মাস পরে বি কত নিয়ে এলো 2X টাকা। তারপরে বলছে এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ টাকা আবার বিনিয়োগ করছে। একদমই যখন কথাটা 4 মাস পরে এসছে, তাহলে কি আর কোনো মাস উল্লেখ আছে? ভালো করে দেখো, তাহলে ঘটনাটা কখনকার কথা বলছে, 4 মাস পরেরই, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এ আর বিকে আলাদা করে নিই। প্রথমে এ একটি টাকা নিয়ে এলো, ঠিক আছে, X টাকা, তাই তো। তাহলে এই টাকাটা 4 মাস কেটেছে, প্লাস এরপর বলছে দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছে, তাহলে 2X ইন্টু কত 8, ঠিক। আর বি ডাইরেক্ট চলে এসে 4 মাস পর কত টাকা নিয়ে 2X ইন্টু কত 8 না 9, ঠিক তো। তাহলে 4X আর এটা কত 16, টোটাল কত 20X, আর এটা কত 16X। X কী হলো, তাহলে 5 ইস্টু কত 5 আর 4 9, 9 মানে কত 13,950। কার টাকা চাইছে এ মানে 5 তো। চলো দেখি কাটাকুটি যায় কিনা। 9 একে 9 49, 9 5 45, 9 5 45, 5 5 25, 25 2 27 আছে, 27,750। মিলেছে না মেলেনি? মিলেছে, ঠিক আছে। অঙ্ক ভাষা বুঝতে হবে, ভাষার সাথে আর এই টাইপের ছোটো, এগুলো ছোট অঙ্ক, তো এগুলো করা যাবে, ভাষাটা ভালো করে বুঝে নিয়ে করতে হবে। যে X টাকা বিনিয়োগ করে, 4 মাস ছিল প্রথমে, 4 দিয়ে গুণ করে দিয়েছি, তারপরে বি 2X টাকা মানে এর ডবল টাকা নিয়ে এসে এ 4 মাস পরে 2X টাকা দিল, 8 মাস রইল, তাহলে 4X আর 8X টোটাল হচ্ছে 16X, 16 আর X আর 4X হচ্ছে 20X, আর 8 দুগুণে 16, কাটাকুটি করে ছোটো করে নিলাম, ঠিক আছে। চলো, ABC যথাক্রমে 6,464,000, 52,000, 34,000 টাকা নিয়ে একটি অংশীদার ব্যবসা শুরু করে। বছরের শেষে যদি এ এত টাকা লাভ করে, তাহলে সি এর লভ্যাংশটা কত। এখানে কিন্তু মোট লাভ নেই, আছে। তাহলে এখানে এর লাভ দিয়েছে, এর লাভটা কিভাবে পেয়েছে, যেভাবে টাকা ইনভেস্ট করেছে। তাহলে সি যেভাবে টাকা ইনভেস্ট করেছে সেভাবেই কীভাবে প্রফিট পাবে। তাহলে আমি বলে দিই যে এ 64 টাকা দিয়েছে, ঠিক। বি কত 52 টাকা, আর সি 36। ছোটো করা গেলে করে নেবো, 4 দিয়ে কত 16, 4 দিয়ে কত 13, আর 4 দিয়ে 14, ঠিক। এখন এ টাকা কত পেয়েছে, ও আমি এটা 56 ভেবেছি, হ্যাঁ 9 হলো, ঠিক আছে। তা আমাদের বলে দিয়েছে যে এ কত টাকা পেয়েছে, বলে দিয়েছে 16 টাকা দিয়ে ওটা পেয়েছে তো। তাহলে সি 9-এর গুণিতক পাবে, 9-এর গুণিতক খুঁজে উত্তর করে দিতে পারো। কোনটা, প্রথমটাও 9 দিয়ে যায় তো, 2 আর 1 3 আর 6 9 না, 9 দিয়ে যায় না। 9 নিয়ম কি, তাই সংখ্যাগুলো যোগফল 9 হচ্ছে না, হচ্ছে। আবার এটা যোগফল হচ্ছে 9, এটা তো হচ্ছে না। সি বললে কি করে উত্তর, এখানে 18 আছে বলে মার খাওয়া জোগাড় করছে আর কি। 6 আর 3 9 আর 2 11 আর 2 13 যাবে, এটা 9 যাচ্ছে 18 যাচ্ছে, 2 আর 6 কত 8, 2 আর 1 3, 3 আর 8 11 আর 4 15, তাহলে অপশন কোনটা হবে ভেবে উত্তর তুমি করতেই পারো। এবার তুমি যদি মনে করো না 16 মানে লিখবো আমি কত
35,500 কত 84, 9-এর মান কত? 9 দিয়ে গুণ হবে না, হবে না? করে নেবে, 9-এর গণিত করে দিয়েছি উত্তর। ঠিক আছে, নেক্সট। এগুলো বড় অঙ্ক, অনেক টাইম লাগবে, অনেক ক্যালকুলেশন করতে হবে। এ এবং বি যথাক্রমে 50,000 টাকা 45,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 4 মাস পরে তার অর্ধেক টাকা তুলে নেয়, আর বি তার অর্থের 1/3 তুলে নেয়। এই সময় সি 70,000 টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করে এই ব্যবসার অংশীদার হয়। বছর শেষে 41,400 টাকা লাভ হলে সি এর ভাগটা কত? ঠিক, তাহলে প্রথমে বিনিয়োগ করা অর্থের টাকাগুলো শূন্য কেটে দিই। আছে 50 হবে, ঠিক আছে। 50, 45 আর 70 হবে তো, ঠিক আছে। বেশ, এবার চলো প্রথমে একে নিয়ে আসি, বি আর সি। এ 50 টাকা নিয়ে ব্যবসা শুরু করা, 4 মাস পরে তার অর্ধেক টাকা তুলে নেয়। 50 টাকা ইন্টু 4 প্লাস 25 ইন্টু 8। কারো প্রশ্ন? নো, ঠিক আছে, সব অর্ধেক তুলে নিয়েছি। অর্ধেক বোঝাতে গেলে কিন্তু আর কিছু করার নেই, এমনি টাইম লাগবে যে বলছে, ঠিক তো? বেশ, বি চলে এলো কত নিয়ে? 45, ঠিক। 4 মাস পরেরই ঘটনা। দি বলছে ওর 1/3 তুলে নেয়। 45 1/3 মানে 15 টাকা, তার থাকলো কত? 30, 30 ইন্টু 8। সি বলছে এই সময় এলো মানে 4 মাস পরেই তো, কত? তাহলে 70 ইন্টু কত? 8। এবার দেখো যখন এখানে কাটাকুটি করে ছোট করবে, এই যে বললাম 4 2 8, 4 1 4, প্লাস চিহ্ন থাকার সময় কিন্তু করবে না। প্লাস থাকলে করতে পারবো না, আগে সব গুণ যোগ করে নেব, তারপরে 200 আর 200 কত? 400। এটা কত? 220 না 180, 180 আর 240 420, আর এটা কত? শূন্য কেটে দিই, হ্যাঁ 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত? আর 2 দিয়ে, আর 2 দিয়ে, আর যাবে নাই। সি এর লাভ চেয়েছে, সি 28 দিয়ে নাকি? 28-এর উত্তর মানে যেটা 7-এর গুণিতক 4-এর গুণিতক হবে, বলতে পারি কিনা বলো? 28 দিয়ে উত্তর আসবে তো? কত দিয়ে উত্তর? এটা 28 তো, 28 দিয়ে উত্তর মানে একে কত কত দিয়ে যায়? 4 আর 7, 4 দিয়ে যাবে মানে শেষ দুটো 4 দিয়ে গেলে গোটা সংখ্যা 4 দিয়ে যায়, ঠিক। আর আগের সংখ্যা দেখে নাও যেটা আছে, আমাদের 7 দিয়ে যাচ্ছে কিনা। 7 1 7, 38 যাবে? 7 দিয়ে 38 যায়? যায় না। 7 1 7, 7 4 28 যাবে? 7 2 14, 46 যাবে? 7 1 7, 48 যাবে? 7 2 14, 48 যাবে? তাহলে উত্তর কোনটা? তুমি যদি মনে করো 28 আর 21 কত হচ্ছে? 49, আর 9 কত হচ্ছে? 69। এটা সমান কত? এইটা। আর আমরা বের করব কার মান? 28-এর মান। এইগুলো করে এই যে ভাগ করলাম, ভাগ না গেলে আবার পাতিয়ে দাগ দিয়ে ভাগ করলাম, টাইম গেল। তার থেকে বিভাজ্যতার নিয়ম করে নেওয়া বেশি ভালো। বিভাজ্যতার নিয়মে ব্রেন চলবে তো, কি না ভাগ করে করে দেখতে হবে। যদি একে 4 আর 7 দিয়ে ভাগ করে করে দেখতে হয় বাবা, তাহলে দরকার নেই, এটা গুণ ভাগ করে নাও, দিয়ে গুণ করে দাও। কি এমন মাছ কাটতে গিয়ে বটি ভেঙে যাবে, কাটবই না, ওটা আগে থেকে আমি জোগাড় করে নেবো, কি বল, তাই না? ভাবতে হবে। নেক্সট, এ এবং বি একত্রিতভাবে 6:5 অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 7 মাস পরে তার সম্পূর্ণ মূলধন তুলে নেয়, কিন্তু বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। যদি শেষে লভ্যাংশ ভাগের অনুপাত 4:5 হয়, তাহলে বি এর টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? ঠিক আছে, বেশ। তাহলে এবার কি বলেছে না, এ এবং বি 6:5 অনুপাতে শুরু করে, তারপরে 7 মাস পরে তার সম্পূর্ণ, কিন্তু বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। বেশ, অর্ধেক মূলধন তুলে নিয়েছে। 7 মাসের ঘটনার কথা বলছে, কখন? 7 মাস। আর যদি শেষে লভ্যাংশ ভাগের অনুপাত, আচ্ছা ধরে নিই যে আমি টোটাল টাইমটা যেটা বি দিয়েছে সেটা টি টাইম দিয়েছে, কত? টি টাইম না, টোটাল ব্যবসার টাইমটা টি ধরতে হবে। এ এবং বি একত্রিতভাবে 6:5 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। 7 মাস পরে তার সম্পূর্ণ মূলধন তুলে নেয়, তার মানে ও 7 মাসই ছিল। ঝামেলা কমাই, 6 ইন্টু কত? বাই হচ্ছে 4, 4 টাকা লাভ তো, বেশ। সমান বি বলছে যে তার অর্ধেক মূলধন তুলে নিয়েছে নাকি, তাহলে 7 মাস 5 টাকা খেটেছে তো, বেশ। 5 টাকা 7 মাস কেটেছে, প্লাস
টাকা খাটছে তো, অর্ধেক মানে কত, 2.5 টাকা আছে, 2.5 টাকা 5 কোথায়, সেটাই তো বের করতে দিচ্ছে। বছর যদি 12 মাসের বলে দেয় তাহলে প্রশ্ন কেন দেবে যে বি 5 মাস ছিল কি ছিল না? আমার তো এখন প্রশ্ন যে বি এর টাকায় যে 2.5 মাস আছে সে টাকাটা আর ক মাস ছিল, তাই না? তাহলে আমরা এবার তো বলতে পারি যে এ তো 7 মাস ছিল, কত মাস, এটা তো 7 মাস, এও ছিল, কে ছিল, যদি শেষে লভ্যাংশ ভাগের অনুপাত 4:5, মানে এ নেবে কিন্তু 5 টাকা, কত, আমি তাহলে এবার ধরে নিই যে বি এবার কতক্ষণ ছিল, টি মাস, ঠিক আছে, সেটা নিয়ে নিলাম। বেশ, তাহলে 6-এর সাথে একটা কেটে দিতে পারি, 2 দিয়ে যাবে না, কত, 21/2, 35 প্লাস হচ্ছে এটা 2.5টি নাকি, 2.5টি মানে 5/2 তো, কত, 2 কোথায় চলে যাবে, নিচে, আর ওপরে কে আছে, টি, আগে যোগ করব, আগে কাটতে পারবো না, ঠিক আছে, এটা 2 কাটতে পারবো তো, 5 21 কত, 105, আর এটা 35 প্লাস কত, 5টি, তাহলে 105 থেকে 35 বাদ সমান কত, 5টি, তাহলে 70, আর কত, 5টি, তাহলে টি মানে 14, তাহলে 14 মাস ছিল এই টাকাটা, ছিল না, 14 মাস ছিল। দেখো কথাটা হচ্ছে যে এ একটা ব্যবসায় এসছে 6 টাকা নিয়ে, কত দি বলছে, আর বি এসছে কত, বিনিয়োগ করে একটু শুরু করে, 7 মাস পরে এ তার সম্পূর্ণ মূলধন তুলে নেয়, তাহলে ও ব্যবসায় কত ছিল, 7 মাসই ছিল, তাহলে 6 টাকাটা 7 মাস কেটেছে, ঠিক। আর বলছে বি তার অর্ধেক মূলধন তুলেছে, ছিল তো 5 টাকা নিয়ে, 7 মাস কেটেছে তো, তারপর অর্ধেক তুলেছে, মানে এখন ব্যবসায় কত, 2.5 টাকা, এই 2.5 টাকা কত মাস কতক্ষণ খাটবে, তারপরে এ লাভ কিন্তু পাবে 4 টাকা, বি কত টাকা, না বলেনি, বলেছে, দেখো এই 4 টাকা দিয়েছি, বি কত দিয়েছি, এখন বি যে 5 টাকা পাচ্ছে সেটা কি শুধু ওর 5 টাকাটা 7 মাস খাটার জন্য পেয়েছে, না 2.5 টাকাটাও কিছু মাস খাটার জন্য পেয়েছে, তা 2.5 টাকাটা কিছু মাস বলতে কত মাস কেটেছে সেটাকে তা কত ধরলাম, টি মাস কেটেছে, কি ধরলাম, কেটেছে, করে নিলাম। এইখানটায় যখন আসবে তখন এই 5 কেটে দিও না, আমি বারবার বলছি যোগে থাকলে কাউকে কাটা, মানে বলতে চাইছি এগুলো ছোটোবেলাতেই বলা প্রয়োজন, শিখে নেওয়া। 40 আর কত আছে, 2, ঠিক তো, এটা 3 দিয়ে ভাগ, দেখো 42কে বা 3 দিয়ে যাবে কিনা বলো, যাবে তো, কিন্তু যদি আমি বলতাম এটা 39 + 2/3 আছে, তাহলে কি তুমি 3 13 39 কেটে 13 দুগুণে 13 2 যোগ করে 15 লিখবে, হবে কি কোনো দিন হবে, যেটা কাটা যাচ্ছে কেটে দেবো না, আগে যোগ করব তারপর কাটবো, তা সেটাই বলছি যে আগে আমি যোগ করব তারপর কাটবো, মানে যদিও এই দুটোর কিন্তু আমি যোগ করিনি, কারণ এর ইউনিট আর এর ইউনিট কি আলাদা, সেই জন্য আমি যোগ করিনি, কিন্তু তার মানে এই নয় যে নিচের সাথে কেটেও দিয়েছি, যেমন এটাও 5 দিয়ে কাটা যাবে, আবার এটাও 5 দিয়ে কাটা যাবে, আমি কি কেটেছি, কাটিনি, কাটাও যাবে না, কারণ ওটা আছে কিসে, যোগে আছে। চলো লাস্ট ওয়ান, এ এবং বি একত্রিতভাবে একটি ব্যবসা শুরু করে, এ 36,000 টাকা নিয়ে আসে, 8 মাসের জন্য বিনিয়োগ করে, আর বি তার কিছু অর্থ 6 মাস পর্যন্ত ব্যবসা নিয়োগ করে। বি মোট লাভের 15/31 পেয়েছে, বি মোট লাভের, মোটটা কত বলো, 31 টাকা, তাহলে বি 15 পেয়েছে, তাহলে এ 16 টাকা, মোট বলে দিচ্ছে তো, মোট লাভের 15 31, তাহলে 31 টাকা মোট লাভ, বি পাবে 15 টাকা, তাহলে এ পাবে 16 টাকা, এটা তো বুঝতে হবে বি কত টাকা বিনিয়োগ করেছে। বেশ, টাকার অঙ্ক সব হাজারে আছে, তাহলে আমি এটা 36 ধরতে পারি না, ধরতে পারি না, তাহলে 36 টাকা নিয়ে এ এলো, ক মাস ছিল বলছে, 8 মাস, কত পেলাম বললাম লাভ, 16 টাকা, বি এর টাকাটা আমরা জানি না, কিন্তু ও ব্যবসায় কত দিন ছিল, বি কিছু, হ্যাঁ 6 মাস ছিল, তো লাভ পেয়েছে কত, দেখো ঠিকঠাক আছে কিনা, ঠিক, মোট লাভ কত 31, তার মধ্যে বি পাবে 15, তাহলে এ কত পাবে 16, আর বি মোট টাকাটা বি লিখে রেখেছি। বেশ, তাহলে যেখানে কাটাকুটি যাবে করতে পারো, 8 দিয়ে কত 2, 2 দিয়ে কত 18, তাই তো, আর 3 দিয়ে 2, 3 দিয়ে 5, আর 2 দিয়ে কত 9, 9 5 কত 45, তাহলে বি ক টাকা খাটিয়েছে 45 টাকা, আছে আছে তো, এই যে ব্যাপার। যাই হোক, অনেক কটা তোলা পড়ার অঙ্ক ছিল,
3-4টে রকমের ভাবনা চিন্তা নিয়ে কেউ আসছে, কেউ চলে যাচ্ছে, কেউ ইনভেস্ট করছে, কেউ নতুন করে জয়েন্ট হচ্ছে। ছিল তো অঙ্ক? না ছিল না? কি অংশের অঙ্কগুলোও ছিল, ঠিক আছে। আবার এর মধ্যে এর আগের দিন করেছি পার্সেন্টেজের অঙ্ক, যেগুলো পার্সেন্টেজ দিয়ে তুলে নিচ্ছে, পার্সেন্টেজ দিয়ে ইনভেস্ট করছে, তারপর কেউ দেখাশোনার জন্য কিছু টাকা নিয়ে নিচ্ছে, এই টাইপের অঙ্ক থাকবে। তো মোট হয়তো 30টা মতো অঙ্ক করিয়েছি, টাইপগুলো করিয়েছি, একই অঙ্ক বারবার রিপিট হবে এই টাইপের করাইনি। যদি এর বাইরেও কোনো অঙ্ক থাকে প্র্যাকটিসে তো অবশ্যই হয়ে যাবে। আর তোমরাও বই থেকে প্র্যাকটিস করবে, যে টাইপের অঙ্ক যদি এর বাইরেও কিছু টাইপ থাকে তাহলে সেটা খাতায় লিখে নিয়ে অবশ্যই ডাউট ক্লাসে করিয়ে নিতে হবে, তাহলে একটা চ্যাপ্টার কমপ্লিট হবে।